अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाह अल्लज़ी तसाअलूना बिही वल अरहम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अम हसिबता अन्ना अस्हाबल कहफ़ि वर्रक़ीम कानू मिन आयातिना अजबा इज़ अवल फ़ित्यतु इलल कहफ़ि फ़क़ालू रब्बना आतिना मिन लदुनका रहमा व हय्यि लना मिन अमरिना रशदा। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই দুনিয়ায় আমাদের এই জীবনে বিভিন্ন স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন স্তরগুলি পার করিয়ে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কমজোর করে দুনিয়াতে নিয়ে এসেছেন আবার কমজোরিতে ফিরিয়ে দেবেন, আর তারপরে যেখান থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অর্থাৎ মাটি থেকে, সেই মাটিতেই আল্লাহ পাক মানুষকে ফিরিয়ে দেবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলছেন এই মাটি থেকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আর এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেব। একটু চিন্তা করলেই দেখেন যে আমরা মাটি থেকে এসেছি আর মাটিতেই আমাদেরকে আবার ফিরে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, সেখানে ফিরে গিয়ে থেকে যাবেন না, বরং সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উঠিয়ে নিয়ে আসবেন বিচার দিবসে পুনরায়, যেখানে দুনিয়ার কাজকর্মের আল্লাহ পাক হিসাব নেবেন, জবাব দিতে হবে, যেখানে বদলা পাওয়া যাবে দুনিয়ার কর্মজগতের কাজকর্মের। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি মানুষের এই জীবনের প্রত্যেকটি স্তর সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন এবং মানুষ যাতে করে সৎ জীবনযাপন করতে পারে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম উপদেশ রয়েছে মানব জাতির উদ্দেশ্যে। আজকে আলোচনা করব যুব সমাজকে নিয়ে। যুব সমাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবান কিছু উপদেশ, এই মর্মে দু একটি আয়াত পেশ করব, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি কয়েকটি পেশ করব। আমাদের জীবনের যে সব স্তর রয়েছে তার মধ্যে যৌবনের যে স্তরটি রয়েছে, এই স্তর বা এই সময়, এই পিরিয়ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, দিনের দিক থেকেও দুনিয়ার দিক থেকেও। এই যৌবনকালে দিনকে যে ভালো করতে পারল, আশা করা যায় যে আগামী জীবনে তার দিনের অবস্থা, তার ঈমান আমলের অবস্থা, তার পরকালের জন্য যে কাজকর্ম সেগুলি সুন্দর থাকবে। আর যারা এই যৌবনকালে বিভ্রান্তির শিকার হল, যে কোনো ক্ষেত্রে যৌবনকালে আল্লাহ পাকের এই নিয়ামত কি আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যয় করল, তাদের আগামী জীবনে সংশোধনের আশা খুব কমই করা যেতে পারে। দুনিয়ার ক্ষেত্রে ওই রকমই যারা এই যৌবনকালে আল্লাহ পাক যেভাবে মেহনত করতে বলেছেন, আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে দুনিয়ার কাজের ক্ষেত্রে মেহনত পরিশ্রম করল, যৌবনকালটি হচ্ছে লেখাপড়ার বয়স, শিক্ষা অর্জনের বয়স,
দিনের শিক্ষা অর্জন করুক অথবা দুনিয়ার শিক্ষা অর্জন করুক, নিজেকে গড়ে নেওয়ার বয়স। এই সময়টাই সুন্দরভাবে নিজেকে গড়ে তুলতে পারল যে ব্যক্তি, সে দুনিয়ার ক্ষেত্রেও কামিয়াব, দুনিয়ার ক্ষেত্রেও আগামী জীবনে দুনিয়াতেও সুখী থাকবে। এই দিক থেকে এই যৌবন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বিশেষ করে এই যৌবন কাল সম্পর্কে যুবকদের যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপদেশ রয়েছে এবং কোরআনে কারিমে যুবকদের জন্য যে উত্তম আদর্শ রয়েছে, উত্তম দৃষ্টান্ত রয়েছে, এই কয়েকটি দিক তুলে ধরব। সূরা কাহফে আল্লাহ পাক রব্বুল আলামিন, কাহফ মানে হচ্ছে গুহা, গুহার অধিবাসীদেরকে আসহাবুল কাহফ বলা হয়েছে। সাহেবের বহু বচন হচ্ছে আসহাব। আসহাবুল কাহফ অর্থাৎ গুহার অধিবাসী। এই গুহার অধিবাসীদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন বলেই সূরাতুল কাহফের নাম হচ্ছে সূরা আল কাহফ। কাহফ মানে হচ্ছে পাহাড়ের গুহা। এই সূরার আয়াত নম্বর 9 থেকে শুরু করে 14 পর্যন্ত, আর তারপরে আরও এই ঘটনার ধারাবাহিকতা রয়েছে, কিন্তু এতে পুরো সবগুলি আয়াত আমি পেশ করব না, যেহেতু এই গুহার অধিবাসীরা কয়েকজন যুবক ছিল। এই যুবকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, যে এই যুবকরা আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য মাতৃভূমি ছেড়েছিল, আত্মীয় স্বজনকে ছেড়েছিল, দেশকে পরিত্যাগ করেছিল। উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীনের হেফাজত করা, তাওহীদকে নিজের জীবনে প্রতিষ্ঠা করা, এবং সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, শিরক থেকে, বাতিল ভ্রান্ত মতবাদ থেকে নিজেকে রক্ষা করা। এই উদ্দেশ্যে এই কয়েকজন যুবক বেরিয়ে পড়েছিল, যাদের সংখ্যা সম্পর্কে দ্বিমত রয়েছে। তবে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ফিতিয়া, ফাতানের জামা কিল্লাত, জামা বহু বচন, আরবিতে 2 রকমের রয়েছে। জামা কিল্লাত মানে বহু বচন, কিন্তু অল্পের ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে, সেটা 3 থেকে নিয়ে 9 পর্যন্ত। আর তারপরে তার বেশি যদি হয়, 10 বা তার বেশি, শত শত, হাজার হাজার, সেই ক্ষেত্রে জামায়ে কাসরাত ব্যবহার হয়ে থাকে। তো এখানে জামায়ে কিল্লাতের যে ওজনটি রয়েছে আরবি গ্রামের, সেটা আল্লাহ পাক উল্লেখ করে, এই জন্য তাদের সংখ্যা 7 অথবা 9 কারো কারো মতো এইরকম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, আর এরা ছিল যুবক। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা, তুমি কি একটু চিন্তা করেছো যে গুহার অধিবাসীরা এবং রাকিমের অধিবাসীরা, রাকিম ওই গ্রামের নাম ছিল যেই গ্রাম থেকে তাদের ঈমান ইসলামের হেফাজতের জন্য, 70 দিনের হেফাজতের জন্য তারা বেরিয়ে পড়েছিল। এটা হচ্ছে সবচেয়ে বলিষ্ঠ মত। কেউ কেউ ওই পাহাড়, যেই পাহাড়ের গুহায় তার আশ্রয় নিয়েছে সেই পাহাড়কে বলেছে, কেউ আর কিছু বলেছে, কিন্তু ওই গ্রামের নাম ছিল রাকিম। তো রাকিম গ্রামের অধিবাসীরা আর গুহায় আশ্রয় গ্রহণকারী ওই যুবকরা, তাদের সম্পর্কে তুমি চিন্তা করে দেখেছো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কানু মিন আয়াতিনা আজাবা, এই সব যুবকরা ছিল আমার আশ্চর্যজনক, বিস্ময়কর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। আশ্চর্যজনক আল্লাহ পাকের নিদর্শন, তাদের ঘটনা, যেই ঘটনা ঘটেছিল। তারপর আল্লাহ বলছেন ঈদ আওয়াল ফিতিয়া, ঘটনা হচ্ছে এই যে কয়েকজন যুবকদের কথা আল্লাহ বলেছেন, আশ্রয় নিয়েছিল এলাল কাহফে, গুহায়। ফাকালু, এবং তারা বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, হে আমাদের প্রতিপালক, আতিনা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমাদেরকে করুণা, দয়া প্রদান করো, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের জন্য তুমি আমাদের কাজের ক্ষেত্রে সঠিক পথ সহজ করে দাও। সঠিক পথ, সহজ পথ, যেই পথ ইহকাল পরকালের কল্যাণ নিয়ে আসে, সেই পথ আমাদের জন্য সহজ করে দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত কথা বলার পরে, এই ছিল 9-10 নম্বর আয়াত সূরা কাহফের। তারপরে 13 নম্বর আয়াত বলি, যেহেতু এতে আমি লম্বা সময় লাগাবো না, না হলে আলোচনা তাফসিরের হয়ে যাবে। আর আমাদের সূরা কাহফে তাফসির আছে, যারা অতিরিক্ত শুনতে চান পুরো সূরা কাহফে তাফসির অলরেডি আছে আমাদের। আল্লাহ পাক বলছেন আয়াত নম্বর 13-তে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আল্লাহ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে তাদের সত্য সত্য ঘটনা বর্ণনা করছি। কি ইন্নাহুম ফিতিয়া, এরা কয়েকজন যুবক ছিল। আবার ওই যুবকদের কথা বলছেন। এরা কয়েকজন যুবক ছিল, কোন এক গ্রামে বাস করত, আর সেখানকার শাসক ছিল কাফের মুশরিক বহুত্ববাদী পৌত্তলিক। আর এই যুগটা একদল মুফাসসিরিনদের মতে ঈসা আলাইহিস সালামের পরের যুগ, অর্থাৎ এরা ছিল খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল। এই যুবকরা তৌহিদকে তারা বুঝে তারা গ্রহণ করেছিল। পক্ষান্তরে সেখানকার শাসক পৌত্তলিক ছিল, মূর্তি পূজক ছিল, মুশরিক। মূর্তি পূজার জন্য বাধ্য করেছিল। যখন জানতে পারলো যে এরা মূর্তি পূজা করে না, আমাদের ধর্ম এরা মানে না, তখন বাধ্য করার চেষ্টা করেছিল। আর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, সঠিক মত হচ্ছে যে এই ঘটনা ঈসা আলাইহিস সালামের পূর্বের ঘটনা। ঈসা আলাইহিস সালামের আগের যুগে মূর্তি পূজা যখন ছিল, সেই জামানার মূর্তি পূজক শাসক তাদেরকে তাদের মূর্তি পূজার ধর্ম পালনের জন্য বাধ্য করার চেষ্টা করেছিল। তখন তারা আল্লাহর তৌহিদ সম্পর্কে তাদের অনেক সময় হয় যে হয়তো আসমানি কিতাবের কোনো জ্ঞান হাসিল হয়নি, কিন্তু সুস্থ বিবেক বুদ্ধি তাদের দিক নির্দেশনা দিয়েছে। কারণ তৌহিদ, আল্লাহর একত্ব, এটা এমন একটা স্পষ্ট বিষয় যে এর জন্য আসমানি কিতাবের দিক নির্দেশনা ছাড়া মানুষের সুস্থ বিবেক বুদ্ধি বলে যে একজন মানুষ, তার মতোই কোনো মানুষ জীবিত অথবা মৃতের সামনে, অথবা তার মতোই কোনো মাখলুক সৃষ্টির সামনে, সে দুর্গা হোক অথবা দরগাই হোক, গাছ হোক অথবা নদী নালা হোক, তার সামনে কি করে সেজদা করতে পারে, তার সামনে কি করেই ঝুঁকতে পারে, আর তার কাছে কি ভাই পেতে পারে, কি দিতে পারে? সেও আল্লাহর সৃষ্টি, সেও সৃষ্টি, আমিও সৃষ্টি, তো তার কাছ থেকে আবার কি পাওয়া যেতে পারে? যার ফলে শিরকের ধর্ম অযৌক্তিক ধর্ম। আর তৌহিদের দিন, আল্লাহ প্রদত্ত যুগে যুগে যে তৌহিদের দিন, যার নাম দিন ইসলাম, আল্লাহর একত্রের দিন, সেটা যুক্তিসঙ্গত দিন। মানুষের বিবেকও বলে, মানুষের নেচার ফিতরাতও বলে, প্রকৃতি বলে যে মানুষ এবং যত আল্লাহর মখলুকাত রয়েছে, সকল সৃষ্টি মখলুকাতের ক্ষমতা হচ্ছে সীমিত। তো সীমিত ক্ষমতা সম্পন্ন কোনো কিছু আপনার কি করে দেবে, তার ক্ষমতা সীমিত। তাহলে বোঝা গেল যে এই সীমিত ক্ষমতা যেসব মখলুকাত সৃষ্টি রয়েছে, এসবের সৃষ্টিকর্তা এক সত্তা আছেন যার ক্ষমতা অসীম, তার জন্য ইবাদত হতে পারে। তো যেইভাবে হোক তারা তৌহিদের দিশা পেয়েছিল। তারপরে তারা তৌহিদকে বিশ্বাস করার পরে শহরে দেখলো যে আর বসবাস করা যাবে না, হলে এরা এই শাসক জালেম এবং জালেম শাসকের যারা সহচর রয়েছে, সহযোগী রয়েছে, এরা মূর্তি পূজায় বাধ্য করবে। তারা দেশ থেকে পলায়ন করেছে। উদ্দেশ্য ছিল তৌহিদ প্রতিষ্ঠা করা। তাহলে একজন যুবকের জীবনে সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর তৌহিদকে জানা, তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইকরা বিস্মে রব্বিক, প্রতিপালকের নাম, তোমার প্রতিপালক তোমার রবের নামের সাথে পড়ো। রবের সাথে পরিচিতি লাভ করা, আল্লাহকে চেনা, এটা হচ্ছে প্রথম কাজ সর্বস্তরের মানুষের জন্য। আর বিশেষ করে যুবক, কারণ যুবকের দ্বারা যে বিপ্লব আসতে পারে, যুবকের দ্বারা, যুবকের রক্তে আল্লাহ পাক যে ক্ষমতা দিয়ে রেখেছেন, সেই ক্ষমতা তার পূর্বের নাবালকদেরও নেই। এবং যারা সংসারে জড়িয়ে গেছে তাদের শরীরে ব্রেন বুদ্ধিতে ক্ষমতা থাকলেও তাদের সাহস সেই রকমের নেই যে এরকম সাহস যুবকের রয়েছে। যুবক যদি সত্যি সঠিক গাইড পায় আসমানি সিলেবাসের ওহির, তাহলে পিছপা কখনো হবে না। কিন্তু একজন লোক সংসারে জড়িয়ে যাওয়ার পরে সে অনেকের সাথে জড়িয়ে পড়েছে। কোন একটা যদি সে
পদক্ষেপ নিতে যায় যে আমি এইরকম করব, এই কাজটি করব, এটাকে হক জেনেছি, তখন তার সামনে রিস্ক আসবে, ঝুঁকি আসবে, স্ত্রীর বাধা, ফিতনায় দিন পালনে বাধা হয়ে দাঁড়াবে। অনেক সময় ছাড়তে হবে, স্ত্রী রাজি হচ্ছে না। এই জন্য বিবাহিত ছেলে যদি ইসলাম কবুল করতে চায়, একজন বিবাহিত সহি আকীদা পেয়েছে, ওর স্ত্রী সহি আকীদা মানতে চায় না, কবর মাজার পূজারি, তার জন্য অনেক সময় বাধাগ্রস্ত হচ্ছে। আর ওই হিম্মত দেখাতে পারছে না, যেই হিম্মত একজন যুবক যে এখনো সংসারে জড়ায়নি সেই হিম্মত দেখাতে পারবে, কারণ সে ব্যক্তি জীবনে স্বাধীন। আমরা সকলে সেই সময়গুলি পার করে এসেছি, যেইভাবে স্বাধীন ছিলেন বিবাহের পূর্বে, এখন না, পায়ে বেড়ি লেগে গেছে খানিকটা বাধা, সুতরাং সাহস হয় না হক কথা বলতে। এই পরিবারকে নিয়ে যাবো কোথায়? বাপ যদি তাড়িয়ে দেয়, এসব শিরক, কবর মাজার পূজা আর সব বিদাত, মেলাদ ফেলাতে সব বিদাত, কিন্তু সব বিদাতের বিরুদ্ধে যদি বলি তো বাড়ি থেকে বাপ তাড়িয়ে পেতে যাবো কোথায়? আর ছেলে মেয়েগুলো নিয়ে কি করবোটা কি? মাতৃভূমির মায়া হয়ে গেছে, ছেলে মেয়ের মায়া হয়েছে, বংশধর, ভাই, আত্মীয় স্বজন, তারপরে ধীরে ধীরে শরীর দুর্বল, দুনিয়ার লোভও বেড়ে যাচ্ছে, কারণ যত পয়সার প্রয়োজন এখন স্ত্রী ছেলে মেয়ে হয়েছে, তখন দুনিয়ার লোভ বেড়ে গেছে। যুবকের এত দুনিয়ার পয়সার লোভ ছিল না, যার ফলে যত বেশি বয়স বাড়তে থাকে দুনিয়ার লোভ বাড়তে থাকে, আর সত্যকে মানতে গিয়ে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হয়ে থাকে। কিন্তু যুবকের ক্ষেত্রে এটা হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের প্রশংসা করতে গিয়ে এখানে এই ঘটনা বর্ণনা করেছেন, যে ঘটনা সম্পর্কে কাফের মুশরিকেরা জিজ্ঞেস করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিকার নবী হন তাহলে বলতে পারবেন। এটা ওই ইহুদিরা শিখিয়ে দিয়েছিল যে এই প্রশ্ন করো, তাহলে বুঝতে পারবে যে আসলে সত্যিকার নবী না নেতৃত্বের লোভে সেই নবী হওয়ার দাবি করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে আমি হে নবী তোমার সামনে এই সত্য ঘটনা বর্ণনা করছি কি ইন্নাহুম ফিতিয়াহ, এরা কয়েকজন যুবক ছিল, আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান নিয়ে এসেছিল। জাতি ছিল মুশরিক, গ্রামবাসী, দেশবাসী, দেশের শাসক ছিল মুশরিক, এরা রবের প্রতি ঈমান নিয়ে এসেছিল। ওয়াজিদনাহুম হুদা, তখন তাদের হেদায়েতকে, তাদের ঈমান আমলকে আমি বাড়িয়ে দিয়েছিলাম। তাহলে বোঝা গেল মানুষ যখন সঠিক পথে দাঁড়ায় তখন আল্লাহ পাক তার জীবনে নিয়ামতকে বাড়িয়ে দেন। হেদায়েত ইলমকে শামিল, ঈমানকে শামিল, আমলকে শামিল, হ্যাঁ, হক পথে প্রতিষ্ঠিত থাকার জন্য যেসব মানুষের প্রয়োজন তা শামিল, আল্লাহ পাক সেগুলিতে বরকত দিয়ে দেন। ওয়াজিদনাহুম হুদা। কিন্তু যখন দাঁড়াবেন না, আপনি নিজেই আপনি বসে যাবেন না, শুয়ে যাবেন, আমি ভাই এইসব ঝুঁকি নিতে পারবো না, সব ঝামেলাতে নেই, আল্লাহ পাকের তৌফিক হবে না, আল্লাহ হেদায়েতকে বাড়াবেন না, হেদায়েত কেড়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহিতে রেখে দেবেন। আল্লাহ পাক আরো বলছেন তারপরে আয়াত নম্বর 14, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আর তাদের অন্তরকে আমি শক্তিশালী করলাম, সুদৃঢ় করলাম। ইয কামু, যখন তারা দাঁড়িয়েছিল, আপোষে দাঁড়িয়ে বলেছিল যে চলো আর থাকা যাবে না এখানে। আর কোন কোন তাফসীরকাররা বলছেন যে তারা শাসকের সামনে দাঁড়িয়ে সাহসের সাথে বলেছিল রব্বনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব প্রতিপালক, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি প্রতিপালক মালিক তিনি আমাদের রব। না কোনো শাসক আমাদের রব, আর না কোনো দেবদেবী আমাদের রব, না কোনো জীবিত মৃত আমাদের রব, না দুর্গা আমাদের রব মালিক দিতে পারে দাতা, আর না দুর্গা আমাদের দাতা দিতে পারে। রব্বনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদুয়া মিন দুনিহি ইলাহা। সুতরাং যখন রব আমাদের সেই সত্তা যিনি আসমান জমিনের মালিক, সুতরাং তার সাথে আর কোন এলাহ উপাস্য এইসব মাবুদকে ডাকবো না, আমরা কখনো সেগুলিকে আহ্বান করবো না, এগুলির কখনো পূজা করতে পারি না, না হইলে আমরা সীমা লঙ্ঘন করবো, জালেম হয়ে পড়ব। তারপরে তারা বেরিয়ে পড়েছিল তাদের বাড়িঘর থেকে, সংসার থেকে নিজের দিনের হেফাজতের জন্য। তাহলে দিনের হেফাজতটা হচ্ছে এক নম্বর কাজ। একজন যুবকের জন্য তার দিনের হেফাজত হচ্ছে মুখ্য কাজ। সাধারণভাবে একজন মানুষের জন্য যে কোনো আয়ুতে, আপনার যে কোনো স্তরে আপনার জীবনের, কিন্তু বিশেষ করে যুবক, কারণ যুবক যদি দিনের হেফাজত না করতে পারে, পদস্খলন ঘটে যায়, তাহলে আর হয়তো উঠে দাঁড়াতে পারবে না। ঈমানের ক্ষেত্রে,
আমলের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুবক যদি খারাপ হয়ে যায়, আখলাক চরিত্র খারাপ হয়ে যায়, তাহলে ওকে ভালো করা খুব মুশকিল। কিন্তু একটা ছেলের যদি 20 থেকে 25 বছর কেটে যায় সততার সাথে, অসৎ চরিত্রের ছিল না, কোন রকমের তার দোষ ত্রুটি দেখা যায় না, কখনো তার চরিত্রহীনতার কোনো লক্ষণ দেখা যায়নি, তাহলে আশা করা যায় যে এরপরে আর সে ধ্বংসের পথে যাবে না, জেনার পথে যাবে না, সমকামিতার পথে যাবে না, আর ওই চরিত্রহীনতার পথে যাবে না, ইবাদত বন্দেগীতে গাফিল হয়ে যাবে না, যদি এই সময়টাকে ঠিক রাখতে পারে। আল্লাহ পাক এদের প্রশংসা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব মানুষরা যারা সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে এবং দুনিয়ার ভোগবিলাস, লোভ লালসাকে প্রাধান্য দিয়ে থাকে, তাদেরকে জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন। তাহলে একজন যুবক মানুষ যদি সীমালঙ্ঘন করে, তার ঈমান আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সীমালঙ্ঘন করে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে সীমালঙ্ঘন করে, তাহলে জাহান্নামে যেতে হবে। দুনিয়ার ভোগবিলাস, হারাম ভোগবিলাস, দুনিয়ার আমোদ ফুর্তি, হারাম আমোদ ফুর্তি এসব করলো, তাহলে জাহান্নামে যেতে হবে সহজ ভাষায়। আর যদি আখিরাতের কাজকে প্রাধান্য দেয়, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, তাহলে জান্নাতে যেতে পারবে। এই মর্মে কয়েকটি আয়াত আপনাদেরকে আম্মা পাড়ার সূরা নাজিয়াত থেকে শোনাই। সূরা নাজিয়াতের আয়াত নম্বর 37 থেকে 41 মহান আল্লাহ ইরশাদ করছেন, ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। শুনে রাখো, যারা সীমালঙ্ঘন করবে, সীমালঙ্ঘন মানে আপনার যে সীমানা আছে, বর্ডার আছে, সেখান থেকে ক্রস করে যাও, বাইরে চলে যাও, যে কোনো ক্ষেত্রে। আল্লাহ পাক আপনাকে মুসলিম ঘরে পয়দা করেছেন, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। এই আল্লাহ পাকের সীমানার মধ্যে আছেন না, যৌবন আসলো, সাবালক হলেন, কিন্তু না ঈমান, না ইসলামের শিক্ষা অর্জন করা, আর না আমল করা, ইবাদত বন্দেগী করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, না আখলাক চরিত্রহীন হয়ে যাওয়া, সীমা লঙ্ঘন করলো যে কোনো ক্ষেত্রে। যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়ার পার্থিব জগৎকে প্রাধান্য দেবে, কারণ যৌবনকালে যেভাবে হোক না কেন আমোদ ফুর্তি করতে মজা লাগছে। বিয়ে শাদী করে একটা ছেলে 16 বছর, 18 বছর, 20 বছরের ছেলের যদি বিবাহ শাদী দিয়ে দেন, তো সে হয়তো সংসার চালাতে পারে, বাপের হোটেলে তাকেও খেতে হবে, তার স্ত্রীকেও খাওয়াইতে হবে, তাই না? কিন্তু যদি হারামের রাস্তা তার জন্য খুলে যায়, কলেজে ইউনিভার্সিটিতে সহশিক্ষা, তাহলে একেবারে লাগামই হয়ে যায়, সীমালঙ্ঘন, তাগা, সীমালঙ্ঘন করে ফেলল। কাজই হচ্ছে যুবতীদের সাথে সম্পর্ক, কাজই হচ্ছে গার্লফ্রেন্ড তালাশ করা, কাজই হচ্ছে ভাবসাব করা, গ্রামে হোক অথবা শহরে হোক অথবা স্কুল কলেজে গিয়ে হোক, এই সব কাজ। ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জগৎকে, এখানকার হারাম ভোগবিলাসকে যারা প্রাধান্য দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে জাহান্নাম তাদের বাসস্থান। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক বলছেন, পক্ষান্তরে যারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করলো, খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, এ কথার বিশ্বাস আছে, ভয় করে তার মানে বিশ্বাস আছে, ঈমান আছে, আখিরাত পরকালের প্রতি ঈমান আছে। আর এই ঈমান এতটা সুদৃঢ়, এমন তার ইয়াকিন রয়েছে যে যেই ইয়াকিনের কারণে ভয় করে, কারণ বিশ্বাস না হলে ভয় নেই। কার ভয় হয় না? যার বিশ্বাস হয় না। আগুন লেগেছে বিল্ডিংয়ে, এটা হইতে পারে, এই নতুন বিল্ডিং, না 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 হইতেই পারে না। যারা বিশ্বাস করলো তারা এখান থেকে বেরিয়ে যে যান বাঁচিয়ে, যে বিশ্বাস করলো না বসে থেকে জ্বললো। তো আজকাল মুসলিম সমাজে যারা বলছে আমরা আল্লাহ পরকালে বিশ্বাসী, অথচ তাদের ইবাদত ঠিক নেই, তারা এখনো শিরক বিদআত মুক্ত হতে চায় না, জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে চায় না, তারা আখলাক চরিত্র ঠিক করতে চায় না, তারা জিনা ব্যভিচার আর ব্লু ফিল্ম থেকে বাঁচতে চায় না, আর বলছে আল্লাহ পরকালে বিশ্বাস করি। এরা মিথ্যুক, আসলে কখনো সত্যতা নেই এদের কথায়। এরা আল্লাহর সাথে মিথ্যা কথা বলছে, অথচ আল্লাহ অন্তর্যামী। আল্লাহকে মিথ্যা কথা বলা যায়, মিথ্যা কথা বলা যায় যে কিছু জানে না, ভিতরের খবর যায় না যে আপনার নিয়তি কি আছে, ভিতরে কি আছে। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলো,
ওয়ানাহান নাফসা, এই ভয়ের ভিত্তিতে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে মনের চাহিদা পূরণ করবো, হারাম চাহিদা, এতে থেকে বিরত রাখলো, বাঁচিয়ে রাখলো। মন চাইছে যৌবনকালে, কোন যুবকের চাই না আর কোন যুবতীর চাই না সঙ্গী খোঁজা, সবার চাই, মন চাই, কিন্তু এই যে মন যে পাপের দিকে ঝুঁকছে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, বিরত রাখলো। কি জন্য? কিসের ভিত্তিতে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জন্য নয় যে প্রশাসন ধরবে, এটা সৌদি আরব, এখানে এই রকম করলে বাঁচা যাবে না, হ্যাঁ, অথবা আমাদের গ্রামে বিচার সালিশ খুব শক্ত আছে, বাপ মা খুব ধার্মিক আছে, হাত পা ভেঙে দেবে বাপ মায়ের ভয়, ইত্যাদি ইত্যাদি, সমাজের ভয়, হ্যাঁ, কলঙ্কের ভয়, ওই সব নাই। খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর হিসাব দিতে হবে। দুনিয়ার কোন অনিষ্ট থেকে বাঁচার জন্য বা দুনিয়ার কোন লাভ হাসিলের জন্য। যেমন অনেকে আছে যে আমি যদি এই যৌবনকালে কোন মেয়ের সাথে সম্পর্ক রাখি, অবৈধ সম্পর্ক, আর যদি এসব করি আমার চরিত্র খারাপ, এটা যদি গ্রামবাসী জেনে যায় তো আমার জীবনে একটা বড় হোপ আছে, বড় একটা টার্গেট আছে। কি? আমি একটা মন্ত্রী হব, কেউ বলছে আমি একজন একটা এমবিবিএস ডাক্তার হব, এক একজন এক এক রকম টার্গেট। আমি একজন ভালো শিক্ষিত সুশিক্ষিত হব, একজন আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, আমি সমাজের একটা জনপ্রিয়তা লাভ করব, আমি দেশের নেতা হব। এক একজনের এক এক রকমের আকাঙ্ক্ষা আছে। এই ক্ষেত্রে সে দেখলো যে আমি যদি চরিত্র খারাপ করি তা আমাকে কেউ ভালোবাসবে না, যার ফলে পাপ থেকে বাঁচলো। দুনিয়ার গরজ হয় কোনো অনিষ্ট থেকে বাঁচার জন্য অথবা দুনিয়ার কোনো লাভ হাসিল করার জন্য। যদি কেউ পাপ থেকে বাঁচে তাহলে তাতে জান্নাত পাওয়া যাবে না। রবের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই ভয়ের ভিত্তিতে যদি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে তাহলে জান্নাত পাওয়া যাবে। বিড়ি সিগারেট, ডাক্তার বলছে যে তোমার ফুসফুস ধ্বংস হতে যাচ্ছে, তোমাকে ক্যান্সার আক্রমণ করতে যাচ্ছে, তোমার অসুবিধা আছে ইত্যাদি, তখন বিড়ি সিগারেট ছাড়লেন বা তামাক ছাড়লেন, জর্দা ছাড়লেন বা মদ ছাড়লেন, না হলে ছাড়তেন না। তাহলে এতে কোনো নেকি পাওয়া যাবে না। কিন্তু শরীয়তের দৃষ্টিতে জর্দা, তামাক, বিড়ি, সিগারেট, ধূমপান ইত্যাদি আর এইসব মাদক দ্রব্য সব হারাম, আল্লাহ হারাম করেছেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সুতরাং যদিও নেশা হয়ে গেছে, না খেলে আর থাকা যায় না মনে হচ্ছে, কিন্তু কষ্ট করে 1-2 সপ্তাহ যদি একটু কষ্ট হয় তারপর আর কিছু লাগবে না, না ছেড়ে দেবো আমি, শক্ত হয়ে যাবে একবারে। আল্লাহর ভয়ে যদি কেউ গুনাহ থেকে বাঁচে তাহলে আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, জান্নাত তো তাদেরই বাসস্থান। আল্লাহর ভয়ে যদি নিজেকে বাঁচিয়ে রাখে পাপ থেকে তাহলে জান্নাত বাসস্থান হবে ওই সব লোকেদের। আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরুষের, একটা মহিলার দিকে, একটা যুবকের, একটা যুবতীর দিকে আকর্ষণ আছে, যার ফলে আল্লাহ রাব্বুল ক্ষেত্র ভাগ করে দিয়েছেন। নারী জাতি পর্দার ভিতরে, আর নারীদের মহলে তারা কাজকর্ম করবে, সে বাড়ির কাজ হলেও অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ হলেও তারা সেপারেট কাজ করবে। পুরুষরা পুরুষদের ক্ষেত্রে কাজ করবে, পুরুষ নারী একাকার হয়ে কাজ করবে। ইসলামে এর কোনো অবকাশ নেই, জায়েজ নেই। একসাথে কাজকর্ম করবে, চাকরি করবে, লেখাপড়া করবে, ইসলামে মোটেই জায়েজ নয়, হারাম কাজ, যা মুসলিম দেশে ব্যাপক হারে হচ্ছে। আল্লাহ পাক এই মুসলিমদেরকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আর যতদিন পর্যন্ত মুসলিমরা ফিরে না আসবে ততদিন পর্যন্ত আল্লাহ এদের মান ইজ্জত যে কেড়ে নিয়েছেন কখনো ফিরিয়ে দেবেন না, কখনো ফিরিয়ে দেবেন না। কারণ তারা তাদের মান ইজ্জত আল্লাহর কাছ থেকে নষ্ট করেছে, আল্লাহ তাদেরকে অপদস্থ করেছে। আল্লাহর দিনের দিকে ফিরে না আসলে কখনো দেবে না। যারা ছাগল বকরি চড়াইত আরবের 1400 বছর আগে, তাদেরকে আল্লাহ পাক মান ইজ্জত দিয়ে কোথা থেকে কোথায় উঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, বকরি ছাগলের পাল থেকে উঠিয়ে আর ওই উটের পাল থেকে উঠিয়ে খেলাফতের সিংহাসনে বসিয়ে দিয়েছেন। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, খেলাফত দিয়ে দিয়েছেন। খোলাফে রাশেদিন বানিয়েছেন, বনু উমাইয়ার খলিফা বানিয়েছেন, আব্বাসীদের খলিফা বানিয়েছেন। বিশাল একটা শক্তি, এত বড় শক্তি পৃথিবীতে আর কারো ছিল না। আল্লাহ এত বড় শক্তি তাদেরকে দিয়েছেন। কিন্তু যখন আল্লাহর দিন থেকে দূরে হয়ে গেছে, আল্লাহ পাকের নিয়ামত ছিনিয়ে নিয়েছেন আর লাঞ্ছিত অবদস্থ করে দিয়েছেন মুসলিম জাতি। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের পুরুষদের
ক্ষেত্রকে আলাদা করেছে। আর যুবকদের আর যুবতীদের ফিতনার আশঙ্কা বেশি অন্য বয়সের নারী পুরুষের চাইতে। একজন পুরুষ 40-50 বছরের আর একজন মহিলা 40-50 বছরের, তাদেরও ফিতনার আশঙ্কা আছে। কিন্তু একটা যুবকের বয়স হচ্ছে 15, 18, 20, 25 এইরকম বয়স, আর একটা যুবতীর বয়স এখন 14, 15, 18, 20। ফিতনার আশঙ্কা যুবক যুবতীদের ক্ষেত্রে বেশি রয়েছে। সুতরাং বিশেষ করে যুবকদের জন্য কোরআনে কারীমের উপদেশ। আল্লাহ পাক বলছেন সূরা আহজাবের আয়াত নম্বর 53-তে, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যখন নারীদের কাছ থেকে, হে পুরুষরা, হে যুবকরা শোনো, তোমরা যখন নারীদের কাছ থেকে কোনো কিছু চাওয়ার প্রয়োজন মনে করবে, মাতাআন কোনো আসবাবপত্র চাওয়ার প্রয়োজন রয়েছে, কারো বাড়ি থেকে ভিতর থেকে দেন, বাজারটা করে দেবো, ব্যাগটা দেন, ঘরে ঢুকিয়ে নয় যে ভাবি আসছি ঢুকে পড়লেন, অথচ বাড়িতে কোনো পুরুষ নেই, পুরুষ কোনো অনুমতি দেয়নি, যেই বাড়িতে কোনো পুরুষ নেই, না বাইরে থেকে পর্দার আলতা দরজার বাইরে থেকে বলেন যে ব্যাগটা দেন, অথবা বাজারটা করে নিয়ে এসছেন, বাজারটা দরজা রেখে দিলেন, তারপরে টান দিলেন, দাঁড়িয়ে থাকলেন, দেখা সাক্ষাৎ হবে, যেহেতু একটু উপকার করে দিলাম প্রতিবেশীর বাড়িতে কোনো বাজার করার লোক নাই, অথবা যে কোনো ক্ষেত্রে একটু কথা বলে নিয়ে চান্সে অন্তরে শয়তান এখনই ঢুকতে যাচ্ছে, বাসা বাঁধতে যাচ্ছে। যখনই মনে হবে যে যখন একটু উপকার করলাম তো একটু কথা বলেই যাই, আর সেই মহিলাও বা যুবতীও সেও মনে করলো, সেই বাড়ির মহিলা, যে আমাদের এত যখন উপকার করছে, ভাই তোর সাথে একটু কথাই বলিনি, কেমন আছেন ভাই, ভালো আছেন, ছেলে মেয়ে কেমন আছে, অতিরিক্ত কথা, আসেন একটু বসেন চা খান। হ্যাঁ, তখনই শয়তান অন্তরে বাসা বাঁধবে, অন্তরকে নাপাক করে দিবে যুবক যুবতীর। আল্লাহ পাক তাই বলছেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন, যখন নারীদের কাছ থেকে তোমরা কোনো সামান চেয়ে নেবে, কোনো প্রয়োজনের জিনিস চাওয়ার প্রয়োজন মনে করবে, চাইবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন নারীদের কাছ থেকে চেয়েও নাও পর্দার আড়াল থেকে, সামনাসামনি গিয়ে নাই যে ভাবির ঘরে ঢুকে পড়লেন, হ্যাঁ শালীর ঘরে ঢুকে পড়লেন, কারণ ভাইরা ভাই। তারপরে শ্বশুর বাড়ি গিয়েছেন, সুতরাং শ্বশুর বাড়ি যতগুলি বউ আছে তাদের সাথে আপনার জন্য রহস্য মজাক করা জায়েজ, আর তাদের ঘরে ঢুকে আপনার জন্য জায়েজ হয়ে গেছে। এগুলি হচ্ছে আমাদের সমাজের, মুসলিম সমাজের জেনার কারণ, ব্যভিচারের কারণ। এরা মনে করে আমাদের বাড়িতে পর্দা আছে। আমাদের দেশীয় পর্দা কেমন জানেন? দেশীয় পর্দা মানে যদি অপরিচিত লোক হয় তাহলে পর্দা করতে হবে, অপরিচিত লোক হলে পর্দা করতে হবে। আর অপরিচিতদের মধ্যে আবার যদি দাড়িওয়ালা লোক হয়, তো দাড়ি দেখলে যেহেতু পুরুষ পুরুষ মনে হচ্ছে, স্বজাতি মনে হচ্ছে না মহিলাদের, সেই জন্য তাদের দেখে লজ্জা পর্দা করতে হবে। দাড়ি দেখলে চট করে মহিলারা পাছাটা ঘুরিয়ে দেয়, তাই না? পট করে পাছাটা ঘুরিয়ে দেয়, তোমাদের জন্য পেছন দিক সামনের দিক নয়, বুঝা গেছে? জি। আর যদি দাড়ি না থাকে, তা আমাদের দেশীয় পর্দা হচ্ছে যে ওরা বলছে যে এরা তো আমাদের মতোই লাগছে, যে একটু খচখচ মনে হচ্ছে, হ্যাঁ মহিলাদের খোঁজখোঁজ নেই, আর আমাদের খোঁজখোঁজে আছে, হ্যাঁ কারণ কেটে মুন্ডে রেখেছেন, কিন্তু তারপর ওদের কাছাকাছি লাগছে, মহিলাদের কাছাকাছি লাগছে, যার ফলে যাদের দাড়ি নেই তাদেরকে দেখে লজ্জা লাগে না। তাদের ফেরিওয়ালা হোক, অথবা সে যে কোনো রকম চাকর নকর হোক, অথবা আত্মীয় স্বজন হোক, গ্রামবাসী হোক, এমনকি অপরিচিত যদি হয়, দাঁড়িয়ে না থাকলে আর পর্দা নেই সেই ক্ষেত্রে। আর একটু অপরিচিত থাকলে, আরেকটু যদি ভালো হয় মহিলা, রে চিনি না, তো পর্দা করতে হবে তাহলে। আর যদি মুখ চেনা হয়, গ্রামের হয়, পর্দা করেন না কেন? বলছে আমাদের গ্রামের ছেলে, এটা আমাদের গ্রামেরই, এরা একই গ্রামে বাস করি আমরা, আউযুবিল্লাহ। তো দেশে একই গ্রামে বাস করি সেই জন্য পর্দা নেই, আর সৌদি আরবে যখন আসবেন তো একই দেশের লোক, সেই জন্য পর্দা নেই। সুতরাং বাংলাদেশি যদি মহিলা হয় তো বাংলাদেশি ভাইদের জন্য আর পর্দা করার প্রয়োজন নেই। যদি ইন্ডিয়ান ভাইরা হয় তো ইন্ডিয়ান মহিলাদের আর পর্দা করার দরকার, একই দেশি পাকিস্তানি ভাইদের সামনে পাকিস্তানি মহিলাদের আর পর্দার দরকার নেই, সৌদিদের পুরুষদের সামনে সৌদি মহিলার। এই হচ্ছে আমাদের দেশীয় পর্দা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের। জি, এই পর্দা নাই, যার ফলে অশ্লীলতা মুসলিম সমাজে ছড়াচ্ছে, আর খেয়ানত হচ্ছে। শুধু মহিলাই খেয়ানত করে না, পুরুষও খেয়ানত করছে।
আর আজকাল খেয়ানতটাকে অপরাধ মনে করা হচ্ছে। স্বামী যদি স্ত্রীর খেয়ানত করে বা স্ত্রীর স্বামীর খেয়ানত করে, অর্থাৎ বিবাহ হওয়ার পরে যদি পরকীয়ায় লিপ্ত হয়, বিবাহ করার পরে স্বামী যদি চরিত্রহীন হয়, বিবাহ করার হয়ে যাওয়ার পরে যদি মহিলা চরিত্রহীন হয়, তাহলে এটা কি অপরাধ সামাজিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু আজ একসাথে সহশিক্ষা, একসাথে চাকরি করা, আর তারপরে গ্রামবাসীর সাথে বেহা বেপর্দা হয়ে দেখা সাক্ষাৎ করা ইত্যাদি, এগুলি যে অশ্লীলতা আর এগুলি যে হারাম, এগুলি যে কোরআন এবং হাদিসের ভাষায় ফাহেসা, অশ্লীল কাজ এবং অশ্লীল কথা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, তোমরা অশ্লীল কথা কাজ সেগুলি প্রকাশ্যে হোক অথবা লুকিয়ে লুকিয়ে গোপনে হোক, কখনো কাছে যাবে না, কখনো কাছে যাবে না। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, যেমন আল্লাহ বলেন জিনার কাছে যেও না, তেমনি অন্য ভাষায় আল্লাহ বলছেন অশ্লীল কথা কাজের কাছেও তোমরা যেও না, আল্লাহ পাক রব্বুল বলেছেন। এটা আল্লাহ পাকের নির্দেশ। বলছিলাম যে যুবকদের অন্তরকে যদি পাক পবিত্র রাখতে হয় আর শয়তানকে যদি জায়গা না দিতে চান, এইরকমই যুবতীদের অন্তরকে যদি পাক পবিত্র রাখতে হয়, তাহলে পর্দার আড়াল থেকে আদান প্রদান, প্রথম কথা নারী পুরুষের আদান প্রদান প্রয়োজন না হলে করবই না, প্রয়োজন না হলে বিনা প্রয়োজনে আমার কি প্রয়োজন আছে ওর সাথে কথা বলার, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে কথা বলেন ফাসআলুহুন্না মিন ওয়ারাই, পর্দার আড়াল থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ উম্মতের সকল পুরুষের জন্য হারাম ছিল, উম্মতের সকল পুরুষের জন্য হারাম ছিল, তারপরেও আয়াত কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকেও শামিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু সেই যুগের বড় আলেমা এবং ফাকিহা ছিলেন, দিন সম্পর্কে হাদিস সম্পর্কে বড়ই তার জ্ঞান ছিল, হাদিস শোনার জন্য, মাসলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য সাহাবীরা অনেকেই, বিশেষ করে যেগুলো পারিবারিক মাসাইল বা পারিবারিক সমস্যা, যেগুলো মহিলা সংক্রান্ত সমস্যা, অনেক সময় মহিলা জিজ্ঞেস করতে পারছে না, কিন্তু পুরুষদের প্রয়োজন মাসলা জানতে হবে বা দিন জানতে হবে। একটা হাদিস বা একটা ঘটনা ঘটেছে, বাড়িতে ঘটেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ঘটনা বাড়িতে ঘটেছে, এই ঘটনা তো আয়েশা রাদিয়াল্লাহু যেইভাবে জানে অন্য কেউ জানে না। এবং ঘরের মধ্যে আমরা তো অধিকাংশ সময় নিজের ঘরের ভিতরে থাকি, তো ঘরের মধ্যে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি বা যে কথাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেগুলি তো ইসলামের হাদিস, এগুলো তো ওহী। সুতরাং এই কথাগুলি ঘর থেকে যদি বাইরের লোকেরা সাহাবীরা না জানতে পারেন, তাহলে কি করে মুসলিম সমাজের কাছে, মুসলিম উম্মতের কাছে পৌঁছি? মুসলিম উম্মত জাহেল অজ্ঞ থেকে যাবে ইসলাম থেকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বাড়ির বাইরে, আর বাড়ির বাইরে গিয়ে জিজ্ঞেস করতেন মাসলা মাসাইল, পর্দার আড়াল থেকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, সামনে কখনো এসে নয়, এবং কোন ব্যক্তি সামনাসামনি এসে জিজ্ঞেস করেছে তা নয়। দিনের কথা শিখেছেন, কাল আল্লাহ শিখেছেন, কাল রাসূলুল্লাহ শিখেছেন, আয়াতের তাফসীর তরজমা শিখিয়েছেন, বা কেউ জিজ্ঞাসা করেছে উত্তর দিয়েছেন, তারপরে পর্দার আড়াল থেকে। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ বলছেন এটা হে পুরুষরা, হে যুবকরা তোমাদের অন্তরের জন্য, আর হে নারীরা তোমাদের অন্তরের জন্য অধিক পবিত্রতার কারণ হবে, পাক সাফ থাকবে, অন্তরে কোন রকমের ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেওয়ার চান্স পাবে না শয়তান, যেখান দিয়ে ঢুকে পড়ি আর বিভ্রান্ত করি, চরিত্র নষ্ট করার চেষ্টা করি, কখনো সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ শাদীর ক্ষেত্রে ও সূরা নিসার আয়াত নম্বর 25 এবং সূরা মায়েদার আয়াত নম্বর 5 আয়াতগুলি তাফসীর করব না, কারণ সময় লম্বা হয়ে যাবে। আয়াতগুলিতেই শুধু একটি বাক্য বা শব্দ বলবো। আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা নিসাই যে যেসব মহিলাদেরকে তোমরা বিবাহ করবে, মুহসানাতিন গায়রা মুসাফাহাত, তারা যেন সতী সাধ্য হয়, সচ্চরিত্রা হয়, আর গায়রা মুসাফাহাত ব্যভিচারিণী না হয়, ওয়ালা মুত্তাখিজাত আখদান, আর তারা উপপতি গ্রহণকারিণী না হয়। উপপতি বুঝেন না? বুঝেন না? পতি মানে কি? স্বামী। তাও এটাও মনে হয়েছে যে বাংলাটা অল্প লোকই বুঝছেন, আস্তে করে বলছেন। আরে পতি আর পত্নী, পতি হচ্ছে স্বামী, তো পতি হচ্ছে স্বামী, স্বামীর জন্য স্ত্রী হালাল, আর উপ লাগিয়ে দিলে কি হয়ে যায়? স্বামীর কাজ যে চালিয়ে দেয়, স্বামীর না কিন্তু স্বামীর কাজ চালে, তার মানে কি? জেনাকারী পুরুষ যার সাথে মহিলা সম্পর্ক রেখেছে।
তো যে এমন মহিলাদেরকে, এমন যুবতীদেরকে তোমরা নির্বাচন করবে বিবাহের জন্য যে ওয়ালা মুত্তাখিজাতে আখদান, তারা যেন উপপত্তি গ্রহণকারী না হয়, স্বামী ছাড়া কারো জন্য ইজ্জত নষ্ট না করে থাকে, কাউকে ইজ্জতের কিছু অংশ বেপরদা চলাফেরা না করে, চরিত্রহীনা না হয়, যে তার উদ্দয়াদালামেস, কারো কথা এড়াতে পারে না, কারো মুখের কথা কেউ বললে হ্যাঁ বেহায়া বেলজ্জা এক কথায়, এইরকম মহিলাদেরকে বিবাহ করা আল্লাহ পাক নিষেধ করছেন। ওই রকম পুরুষদের ক্ষেত্রে সূরা মায়েদা আল্লাহ বলছেন যে তোমরা বিবাহ করবে মোহর দিয়ে, যাতেই তো মোহন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিন, তোমরা সচ্চরিত্র হবে। হে পুরুষরা, তোমরা যেন সচ্চরিত্রের হও। আবার তোমাদের ক্ষেত্রে আবার ছাড় নেই, যেমন হিন্দুদের মধ্যে ছাড় আছে, তাই না? এই জন্য বাংলা ভাষাতে সতী শব্দটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে অসুবিধা নেই। পুরুষদের যতই কারো সাথে খারাপ সম্পর্ক থাক অসুবিধা নেই, হ্যাঁ, ওকে মেয়ে দিতে বোন দিতে অসুবিধা নেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে না, হ্যাঁ, সতী 7 দিন নয়, সতী শুধু সতী হইতে হবে মহিলাদেরকে। আর আপনাকে সৎ হইতে হবে না, সচ্চরিত্রের হইতে হবে না, যেমন তাকে সচ্চরিত্রা হইতে হবে, আপনাকে সচ্চরিত্র হইতে হবে, তাহলে আপনি মোহসেন হইতে বলেন, না হইলে আপনি চরিত্র নষ্ট, চরিত্রহীন খবিস ব্যক্তি, নোংরা ব্যক্তি। নোংরা পুরুষের জন্য নোংরা মহিলাই প্রযোজ্য, উপযোগী, তার জন্য তাইয়্যিব পাক পবিত্র মহিলা জায়েজ নয়, ভালো করে মনে রাখবেন। সুতরাং যেমন আপনি আপনার স্ত্রীকে চরিত্রবতী চান, সতী সাধ্বী চান, সচ্চরিত্রা চান, তেমনি আপনাকে চরিত্রবান হইতে হবে, আপনাকেও আমানতদার হইতে হবে। আপনাকে যৌবনকাল থেকে বিয়ের পরে শুধু না যে এখন বিয়ে হয়েছে আর ওই সব চলবে না, এতদিন সব চলছিল, এরকম হইলে হবে না। আপনি যেমন কারো ইজ্জত নষ্ট করে রেখেছেন, আপনার ঘরের ইজ্জত নষ্ট হবে, আল্লাহ পাকের এটি আযাব, দুনিয়ার আযাব। ভালো করে শুনে রাখেন, কামাতা দিনও তো দানো, যেমন কর্ম তেমন ফল হবে। আজকে কারো মেয়ের, কারো বোনের যদি ইজ্জত নষ্ট করে থাকেন, তো আপনার মেয়ের ইজ্জত নষ্ট হবে, না হলে আপনার স্ত্রী ইজ্জত নষ্টের মাধ্যমে আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন দুনিয়াতেই, অথবা আপনার বোনদের ক্ষেত্রে এমন কলঙ্ক হবে যে সমাজকে মুখ দেখাতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। এগুলো দুনিয়ার আযাব, এগুলো হবেই, ভালো করে মনে রাখেন। আর আখিরাতের আযাব তো আছেই, পরকালের শাস্তি তো আছেই, ভালো করে শুনে রাখেন। সুতরাং আখিরাতের আযাবকে যদি ভয় নাও লাগে কিছু দুর্বল ইমানের মুসলিমদের, তো কমপক্ষে দুনিয়ার আযাব থেকে বাঁচতে চেষ্টা করেন, যে এমন একটা সময় যেন আমার সামনে না আসে যেই দিন আমাকে এসে কেউ বলবে যে তোমার মেয়ে উধাও হয়ে গেছে কোন ছেলের সাথে, খুঁজে পাওয়া যায় না, বা তোমার মেয়ে ধরা পড়েছে অমুক ছেলের সাথে, এরকম না হয়। তোমার বোনের এই হয়েছে, তোমার স্ত্রী, তুমি রেখে এসেছিলে তোমার স্ত্রী এইরকম কাজ করেছে, এই যেমন দুঃসংবাদ আর লজ্জাকর বিষয় যাতে মাটি ফেটে গিয়ে আপনাকে ঢুকে যেতে হয়, এরকম পরিস্থিতি আপনার জীবনে তৈরি না হয়, আগে থেকে চরিত্রবান হওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল বলছেন যে পুরুষরাও কি হবে, মুহসিনিন, সচ্চরিত্র হবে, গায়রা মুসাফিহিন, তারা ব্যভিচারকারী যেন না হয়, ওয়ালা মুত্তাখিজি আখদান, সূরা নিসা আয়াত 25 ছিল মহিলাদের ক্ষেত্রে যে তারা যেন উপপত্তি গ্রহণকারিনী না হয়। আর এখানে রয়েছে দেখো পুরুষরা, তোমরা ওয়ালা মুত্তাখিজি আখদান, তোমরা উপপত্নী গ্রহণকারী হইও না, উপপত্নী গ্রহণকারী হইও না। তোমাদেরও যদি নিজের স্ত্রী ছাড়া অন্যের সাথে সম্পর্ক থাকে, যৌন সম্পর্ক, প্রেমের সম্পর্ক, হ্যাঁ, তাহলে জেনে রাখো যে তুমি সচ্চরিত্ররা, তুমি সচ্চরিত্রবান নয়, এবং তোমার জন্য আল্লাহ পাকের আযাব রয়েছে। এখন আসি হাদিসের দিকে। যুবকদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু উপদেশ রয়েছে। একটি হাদিস সহিহ বুখারী মুসলিম থেকে শোনাই, সহিহ বুখারীর 4678 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমের 2485 নম্বর হাদিস। কয়েকজন তাবেঈ আলকামা আসওয়াদ আর আব্দুর রহমান বিন ইয়াজিদ, এরা আব্দুল্লাহ বিন মাসউদ প্রখ্যাত সাহাবী, যিনি কুফায় বসবাস করতেন সে জামানায়, তার ছাত্র ছিলেন। এরা বলছেন যে আমরা আমাদের ওস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, ফাকাল আব্দুল্লাহ, তখন আমাদের ওস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবান, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যৌবনকালে জীবনযাপন করেছি, থেকেছি মদিনায়, মক্কাতেও ছিলেন। ইবনে মাসউদ কয়েকজন প্রথম দিকের
মুসলিমের মধ্যে একজন, হাতে গোনা, প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। আর এবং খুব শারীরিক দিক থেকে খুব দুর্বল মানুষ, হাত পা একেবারে ক্ষীণ, দুবলা পাতলা মানুষ ছিলেন। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুবক অবস্থায় ছিলাম, লা নাজিদু শাইয়ান, কিন্তু আমাদের বিয়ে করার কোনো ক্ষমতাই ছিল না। মদিনায় হিজরত করে এসেছেন খালি হাতে, না বাড়ি আছে, না ঘর আছে, না খাবার দাবার ব্যবস্থা আছে, কিছুই নেই, না টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য কিছুই নেই, তো কি করে বিয়ে শাদী করবেন? ফাকাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ আমাদেরকে বলেন, যুবকদেরকে উদ্দেশ্য করে বললেন, যেই সব যুবকরা বিয়ে করতে পারছেন না, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন অবস্থা ছিল, আর এইরকম যুবকদের অবস্থা মদিনায় প্রথম হিজরত করার পরে মুহাজিরিন মুসলিমদের ছিল, সাহাবায়ে কেরামদের, ওই রকম যাদের অবস্থা আছে, শুনেন সেই উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, হে যুবক ছেলেরা, যুবক লোকেরা, মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিয়ে শাদী করার শক্তি সামর্থ্য রাখে, যৌন ক্ষমতাও আছে, আর তার সাথে আর্থিক এতটা সচ্ছলতা আছে যে বিয়ের জন্য মোহর দিতে পারবে, যে সর্বনিম্ন মোহরে বিয়ে শাদী দেওয়ার জন্য মেয়ে পক্ষ রাজি হয়, আর নিয়ে সে কমপক্ষে তাকে খাওয়াইতে পারবে, ঝোলা ঘাড়ে করে স্বামী স্ত্রী দুজনে ভিক্ষা করতে বেরোবে না, যদি কিছু নাও থাকে কিন্তু দিন মজুর করে খেতে পারবো, নেই কিছু, বাড়ি আছে, একটা ঘর আছে, আর ঘরে আমার স্ত্রীকে রাখবো, আর স্ত্রীকে পর্দার মধ্যে রেখে আমি সকালে যাব, সন্ধ্যাবেলা মজদুরি করে আর খেটে খুঁটে নিয়ে এসে রুজি রোজগার করে খেতে পারবো, এটাই বাত। যৌন ক্ষমতার সাথে সাথে আপনার হিম্মত আছে, সাহস আছে যে আমি আমার স্ত্রীকে খাওয়াইতে পারবো, আমার ঘরে 2-4-5টা ছেলে মেয়ে হইলেও খাওয়াইতে পারবো, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রেখে আপনার এই সাহস রয়েছে যে আমি মেহনত পরিশ্রম করে খেতে পারবো। মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, যদি এই ক্ষমতা থাকে বিয়ে শাদীর, তাহলে অবশ্যই যেন যুবকরা বিয়ে করে নেই। তো যুবকদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ যে অবশ্যই যেন বিয়ে করে। কেন? ফাইন্নাহু আগাদুল বাসার, বিয়ে শাদী করলে দৃষ্টি নেমে যাবে, দৃষ্টি নিচে হয়ে যাবে, কারণ আমার ঘরেই আছে, প্রয়োজনে কি এদিক ওদিক তাকার, আর এদিক ওদিক তাকে লাভটাই কি? তাকিয়ে ফেল করে তাকিয়ে থেকে যাবেন, শেষখানে আক্ষেপের সাথে দৃষ্টি ফিরিয়ে নিতে হবে, কিছুই পেলেন না। সুতরাং যারা অন্য মহিলার দিকে বা যুবতীদের তাকায়, ওদের মতো নির্বোধ বোকা লোক কেউ নেই, কিছুই পেলেন না, হা করে তাকিয়ে থেকে গেল, কি পেলেন আপনি? কিছু তো পেলেন না। আরো অশান্তি, আপনার যে মনের জ্বালা, আসলে নির্বোধ বুঝে না কিছু, তাকিয়ে পরে তাকার পরে মনে যে জ্বালাত সৃষ্টি হইল, সেই জ্বালার তো আর ক্ষুধা, এই যে পেটের জ্বালা যেমন হয়তো মনের জ্বালা, এই জ্বালা দূর করার তো কোনো কিছু পেল না, কিছুই পেল না, আরো জ্বালা দাও দাও করে জ্বলতে থাকলো। ঘরে যদি স্ত্রীও থাকে, কিন্তু নিজের স্ত্রীর চাইতে সুন্দরী যেহেতু দেখে নিয়েছে, এখানে স্ত্রীর কাছে এসেও শান্তি হচ্ছে না, তাই অশান্তি আর অশান্তি। আর যদি স্ত্রী ঘরে না থাকে, অথবা স্ত্রী আছে কিন্তু দূরে আছে, সাথেও রাখতে পারি না, তাহলে অশান্তি আর অশান্তি ছাড়া কিছু নেই। সুতরাং যারা ফিল্ম দেখেন অথবা কোনো মহিলার দিকে তাকান, শেষখানে ফলাফল আখিরাতের কথা বাদ দিয়ে দুনিয়ার অশান্তি ছাড়া আর কষ্ট ছাড়া আর মানসিক আযাব পীড়া ছাড়া কিছুই পান না, ফলাফল রেজাল্ট এটি। আর যদি না তাকান, প্রথম যেমন অনিচ্ছাকৃত নজর পড়লো, দৃষ্টি পড়লো, সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিলেন, সাথে সাথে একটা ইমানি স্বাদ পাবেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, একটা টেস্ট পান, মজা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে শান্তি দিবে, সাথে সাথে একটা শান্তি আপনার অন্তরে নেমে আসবে। যারা এইরকম ইমান তৈরি করবেন, দেখবেন যে সত্যি যে শান্তিটা আছে, হালাওয়ায় যে স্বাদ, যে মিষ্টি স্বাদটা রয়েছে, ইমানি স্বাদ রয়েছে, সেটা পাবেন আপনি। কিন্তু তাকাইতে থাকবেন, কিছুই পাবেন না, তাকিয়ে ফিরে চলে আসলেন, আর আগুন লেগে থেকে গেল, জি, মনের মধ্যে আগুন, আর যৌন ক্ষুধায় আগুন, আর এই আগুন নিয়ে সারা রাত আর ঘুম আসছে না। কি করবেন তখন? বাথরুমে যাচ্ছেন আসছেন, আর তাও থামতে পারছেন না, তখন শুরু করে হস্তমৈথুন, কিছুই না পেলে হস্তমৈথুন। বেশ কিছু যুবকরা আজকাল প্রশ্ন করে যে আমি জেনা থেকে বাঁচার জন্য বা সমকামিতা থেকে বাঁচার জন্য যদি হস্তমৈথুন করি, মানে গুনাহে পাপ থেকে বাঁচার জন্য, বড় পাপ থেকে বাঁচার জন্য এই ধরনের হস্তমৈথুনের পাপ করব, জায়েজ কি না জায়েজ নয়? কারণ সেটাও সীমা লঙ্ঘন। আল্লাহ বলছেন স্ত্রী ছাড়া, স্ত্রী ছাড়া যদি অন্য কোনো পথে যৌন ক্ষুধা নিবারণ করার
উদ্দেশ্য করে, রাস্তা তলাশ করে, তাহলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আদুন সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারীর স্তর বিভিন্ন হইতে পারে, কিন্তু গুনাহগার সকলে। সুতরাং কোন যুবকের জন্য, কোন পুরুষের জন্য হস্তমৈথুন জায়েজ নাই। আর যারা এদিক সেদিক তাকায় মহিলাদের দিকে অথবা মহিলাদের ছবির দিকে, ফিল্ম দেখতে থাকে, তাদের এই অশান্তি ছাড়া আর কিছুই পায় না। তারা দুনিয়াতে অশান্তি, আর আখিরাতেও যখন আল্লাহ পাকের আযাব হবে, অশান্তি আর অশান্তি। আগাদুল বাসার, বিয়ে করলে চক্ষু নিচে হয়ে যাবে। ও আহসানুল ফারজ, আর লজ্জা স্থান সুরক্ষিত হয়ে যাবে, আপনার কখনো চারিত্রিক পদস্খলন ঘটবে না। ওমাল্লাম ইয়াস্তাতি, আর বিয়ে যদি নাই করতে পারো অথবা স্ত্রীর সাথে নাই রাখতে পারো, ফালাইহি বিসসাম, তো রোজা রাখো। রোজা রাখলে যে মানসিক শান্তি পাবে, অন্তরের শান্তি, মনের শান্তি হাসিল হবে। আর তাতে শরীরে বেশি বেশি খাবার ঢুকলে যে যৌন চাহিদা বেড়ে যায়, সেটাও কমে আসবে, যার ফলে আর তোমার দ্বারা গোনাহ হওয়ার আশঙ্কা থাকে না, তেমন গোনাহ হওয়ার সম্ভাবনা কমে চলে আসে। ফাইন্নাহু লাহু উইজাউন, রোজা রাখলে যৌন চাহিদাকে চূর্ণ করে দেয় এই রোজাতে, কিন্তু এটা ক্ষণস্থায়ী চূর্ণ করে। স্থায়ীভাবে যদি চূর্ণ বিচূর্ণ করে দিও, তাহলে ভবিষ্যতে আপনার খারাপ হয়ে যেত, ভবিষ্যতে আপনি অকেজো হয়ে যেতেন, অযোগ্য হয়ে যেতেন, স্ত্রীর কাছে কোনোদিন বিয়ে করে যেতে পারতেন না। রোজা দ্বারা এটা হয় না। রোজা দ্বারা ক্ষণিকের জন্য, যতদিন পর্যন্ত আপনি স্ত্রীর কাছে যাওয়ার ক্ষমতা হচ্ছে না, ততদিন পর্যন্ত আপনার যৌন চাহিদাকে দমন করে রাখবে। ফাইন্নাহু লাহু উইজা, এই হচ্ছে সহিহ বুখারী মুসলিমের হাদিস। এই হচ্ছে যুবকদের জন্য উপদেশ। যুবকদের জন্য সুসংবাদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস 1334 নম্বর হাদিস, সহিহ মুসলিমও রয়েছে 1712 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 প্রকারের লোককে আল্লাহ পাক তার স্পেশাল ছায়া দেবেন। কোন কোন রিওয়ায়াতে রয়েছে ফিজিল আরশি, আল্লাহর আরশের ছায়া, কিন্তু সহিহ বুখারী মুসলিমে আল্লাহ পাকের স্পেশাল ছায়ার কথা বলা হয়েছে, যেই ছায়ার ধরন আল্লাহ ভালো জানেন কেমন। তার মধ্যে 7 প্রকার বলার সময় নেই আমাদের কাছে, আমাদের আসল বিষয়ের সাথে সম্পর্কিত। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবকের কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন যুবক নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর ইবাদতেই লালিত পালিত হয়েছে, তার যৌবনকাল থেকেই তার আল্লাহর ইবাদত বন্দেগীর ওপর সে বড় হয়ে উঠেছে। 7 বছর বয়সে বাপ মা নামাজের শিক্ষা দিয়েছে, 10 বছর বয়স হতেই পুরো নামাজের তরিকা শিখে গেছে, আর তারপরে নামাজ নিয়মিত পড়েছে, যদিও ফরজ হয় না, যাতে করে আগামীতে শরীরে রক্ত আরো শক্তিশালী হয়ে গেলে, গায়ে জোর হয়ে গেলে বাপ মাকে যেন অবজ্ঞা না করে, তোমার কাজ তুমি করো, এই কথা না বলে, আর বলবে না। 10 বছর, অথচ 10 বছরও ছেলেদের ক্ষেত্রে নামাজ ফরজ হয় না। 11 বছর 12 বছরও সাধারণত ফরজ হয় না, যতক্ষণ পর্যন্ত সাবালক না হয়েছে। আর সাধারণত ছেলেরা সাবালক হওয়ার জন্য কমপক্ষে স্বপ্নদোষ হইতে হবে, আর না হইলে নাভির নিচের লোম গজাইতে হবে, আর না হইলে যদি কোনো কিছুই সব লক্ষণ না পাওয়া যায়, তাহলে 15 বছর বয়সে তার। একটা ছেলে যদি 14 বছর পর্যন্ত তার স্বপ্নদোষ হয়নি, আর নিচেও কিছু লক্ষণ পাওয়া যায় না সাবালক হওয়ার, তাহলে 15 বছরে গিয়ে তার নামাজ ফরজ হয়। অথচ 10 বছর বয়সে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে যৌবনটা ইবাদত বন্দেগীতে অতিবাহিত হয়, যৌবন কাল থেকে, তার আগে থেকে ইবাদত বন্দেগীর তার অভ্যাস হয়ে যায়, ভালো ইসলামিক অভ্যাস হয়ে যায়, যার ফলে বলছেন ওয়াদরিবহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, ছেলেদেরকে 10 বছর বয়স হলে মেরে, অর্থাৎ মারার প্রয়োজন হলে মেরে, বিনা মারাতেই যদি ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, কেন মারবে না? আপনি মারতে বলা হয়েছে। এটা হচ্ছে অগতির গতি। যখন দেখছে ছেলে 10 বছর হয়ে যায়, তারপর দুষ্টামি করছে, চলো নামাজ পড়তে লুকিয়ে যাচ্ছে, অন্য কাজের ক্ষেত্রে চলো সমুদ্র বীচ ঘুরতে লাফিয়ে আগে থেকে পেরেশান করছে, নিজেই যাওয়ার জন্য পেরেশান করছে। যদি বল চলো বাজারে যাই, শপিং এ যাই, হ্যাঁ আগে থেকে বাচ্চারাই লাফালাফি করছে, আগে থেকে ওরাই বলছে, বাপ মাকে পেরেশান করে ছাড়ছে, চলো খেলনার দোকানে, আর এখানে আর ওইখানে, টয় টাউনে। কিন্তু নামাজের কথা বললে কোথায় লুকিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল রে, কোথায় গেল খুঁজে পাওয়া যায় না, মার দেন, তখন মার দিতাম। ওয়াদরিবহুম আলাইহা, ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে 10 বছর বয়স, আপনার 10 শ্রেণী, 10 বছর বয়স হলে মার দেওয়ার পরে যেন মার দিয়ে নামাজ পড়া, অথচ ফরজ হয়নি। 10, 11, 12, 13, 14 মেয়েদের ক্ষেত্রে অবশ্য
মাসিক সাধারণত 12 বছরে চলে আসে। অনেক মেয়েদের দেখা যায় 9 বছর। আমার কাছে বেশ কিছু ফতোয়া মাঝে মাঝে এসছে 9 বছর বয়সে। আমি আশ্চর্য, অনেক ভাইকে চিনি বলছে 9 বছর বয়সে মাসিক। আশ্চর্য, 9 বছর হতে পারে এখানকারও ঘটনা এরকম। তো কথা হচ্ছে যে বিশেষ করে গরম দেশে যারা বসবাস করে তাড়াতাড়ি যুবক যুবতী হয়, যৌবনে পৌঁছে যায়। তো বলছিলাম যে যখন যৌবনে পদার্পণ করবে তখন নামাজ ফরজ হবে। না শাফি এবাদতে, আল্লাহর এবাদতে যদি যুবক যুবতীরা লালিত পালিত হয়, বড় হয়েছে আল্লাহর এবাদত বন্দী করে, আল্লাহর সবচেয়ে বড় এবাদত তাওহীদের পরে কালেমা তাইয়্যিবার শাহাদাতের পরে 5 ওয়াক্ত নামাজ পড়া। সেজন্য একজন যুবকের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুসংবাদ রয়েছে যে আল্লাহ পাক স্পেশাল ছায়া দেবেন সেই বিচার দিবসে, যাদেরকে আল্লাহ স্পেশাল ছায়া দেবেন তাহলে নিঃসন্দেহে তারা জান্নাতে যাবে। কারণ অনেকে হবে যারা স্পেশাল ছায়া পাবে না, তারপরে হাসরের মাঠের কষ্ট আর বালা মুসিবত বিপদ আপদের পরেও জান্নাতে যাবে, কিন্তু এরা ছায়াতে থাকবে। সুতরাং না এদেরকে ঘাম স্পর্শ করবে, না ঘামে হাবুডুবু করবে, না এদের ঘাম এক বুক হবে, না ঘামের বন্যায় তারা ভাসবে না। তাহলে এরা জান্নাতীদের মধ্যে কার উচ্চ মর্যাদা হাসিলকারী জান্নাতি বলা যেতে পারে। এইরকম যুবক না শাফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহ ইবাদত বন্দিগির মাধ্যমে যৌবনটা কাটিয়েছে। তাহলে একটা ছেলে 10 বছর থেকে শুরু করে 20 বছর 25 বছর পর্যন্ত নিয়মিত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম নজির সাধারণত খুঁজে পাওয়া যাবে না যে একটা ছেলে 10 থেকে নিয়ে 20 বছর 25 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়েছে আর তারপরে বেনামাজি হয়ে গেছে, ইল্লা মাশাআল্লাহ। তবে আল্লাহ যার গুমরাহি চেয়েছেন, আর এইরকম গুমরাহির কেউ যদি শিকার হয়ে যায় তাহলে এটা হচ্ছে তার জন্য জাহান্নামে যাওয়ার দুনিয়ার লক্ষণ। দুনিয়াতেই সে নিজেকে বলতে পারবে যে আমি জাহান্নামী, কারণ এত ইবাদত বন্দেগী করার পরে কি করে মুরতাদ হয়ে গেলাম, ইসলাম বিমুখ হয়ে গেলাম, পাপের দিকে চলে গেলাম। 10 থেকে 25-এর মধ্যে ভালো চরিত্রবান ছিল, আর তারা 25-এর পরে যদি চরিত্র নষ্ট হয়, ব্যভিচারে লিপ্ত হয় 30-40 বছর বয়সে, তাহলে হতভাগা এবং তার ভবিষ্যৎ অন্ধকার, এটা তার এই ঘটনা বা এই সব অবস্থা প্রমাণ করে। আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন, আমাদের ছেলে মেয়েদের হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণনা করি। আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজুলিন, নবী সাল্লাল্লাহু আলাইহি একজন লোককে বললেন উপদেশ দিতে গিয়ে, যুবক ছিল, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টি অবস্থা তোমার জীবনে আসার পূর্বে 5টি অবস্থাকে তুমি গুরুত্বপূর্ণ মনে করো, নিজের জীবনে মূল্যবান সম্পদ মনে করো। গনিমত মানে হচ্ছে মূল্যবান সম্পদ, এখানে মূল্যবান সম্পদ মনে করো। 5টি অবস্থা আসছে যেটি অপ্রীতিকর তোমার জন্য, অপছন্দনীয় তোমার জন্য, কষ্টদায়ক পীড়াদায়ক তোমার জন্য। তার আগে যে 5টি অবস্থা তোমার রয়েছে, এই 5টি ভালো অবস্থাকে তোমার জন্য মূল্যবান সম্পদ মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাকা, প্রথম হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে। বৃদ্ধ অনেকে হয়েছেন, অনেকে কাছাকাছি পৌঁছে গেছেন, অনেকে হবেন, এটা আগামীতে। অপ্রীতিকর, কে বুড়ো হয়ে চলতে পারছেন না, হাত পায়ে ব্যথা, দাঁড়িয়ে কত সুন্দর নামাজ পড়ছিলেন, কত সুন্দর সিজদা করছিলেন, কত সুন্দর কাজকর্ম করছিলেন, কাজকর্ম করতে পারছেন না, ভুলে যাচ্ছেন, কত রকমের যে সমস্যা। হ্যাঁ, কেউ চায় না বার্ধক্য। যদি নিজের হাতে থাকতো কেউ বুড়ো হইতে চাইতো না, চাইতো নাকি? নিজের হাতে যদি এসব থাকতো তো কেউ বার্ধক্য চাইতো না, অপ্রীতিকর। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা যে একদিন সেখানে নামতে হবে গিয়ে। তো বার্ধক্যের পূর্বে তোমার শাবাবকে, যৌবনকে তুমি মূল্যবান সম্পদ মনে করো। এই যৌবন কালে যেমন ভাবে আপনি ইবাদতবন্দি করবেন পারবেন। আমি যুবক ভাইদেরকে বলবো, বিবাহিত হন আর অবিবাহিত হন, আর এই বিশেষ করে যুবক ভাইদেরকে এবং বোনদেরকেও বলবো, সকলকে আমার কথা শুনছেন এবং শুনবেন, যে এই বয়সে আপনি ভালো ইবাদতবন্দি করেন। এখন যদি এই যৌবনকালে মনে করেন যে আমি মাত্র 4 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা 2 ঘন্টা তাহাজ্জুদ পড়বো, তাও পারবেন। কিন্তু যখন বয়স 40-50 পার হয়ে যাবে, তখন মসজিদে যেতে পারছেন না, ফরজটাই ঠিক করে আদায় করতে পারছেন না। আর মসজিদে গেলে কেউ হচ্ছে চেয়ারওয়ালা মানুষ, চেয়ার ছাড়া সেজদা করতে পারছেন না, আর কেউ বসে পড়ছেন, আর চলতে পারছেন না, কত রকমের যে অসুবিধা, ফরজটাই ঠিক করে আদায় করতে পারছেন না।
জামাত সহকারে নামাজ পড়া ওয়াজিব, তাতে হাজির হতে পারছেন না, তাহলে তাহাজ্জুদ আপনি কি করে পড়বেন আপনি? আর যেই লোকটি এই 15 বছর থেকে শুরু করে 30-40-এর মধ্যে, বিশেষ করে 40 পর্যন্ত শক্তিশালী থাকে মানুষ, তাহাজ্জুদ পড়লো না, সেই ব্যক্তির জন্য তাহাজ্জুদের দিকে যাওয়াটা খুব মুশকিলই আছে। এই সময়টা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, মূল্যবান সম্পদ মনে করেন আপনার যৌবনকে এলম শিখার ক্ষেত্রে, বিশেষ করে এখান থেকে শুরু, কারণ ইসলাম শুরু করেছে আমল থেকে নয়, এলম থেকে শুরু করেছে। এলম থেকে শুরু করেছে শিক্ষা লাভ করা, তারপরে আমল, দিনের দাওয়াতের কাজ, দিনের দাওয়াতের কাজ, আর দিনের জন্য ঝুঁকি নেওয়া, আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের খেদমতের জন্য ঝুঁকি নেওয়া জীবনে। এগুলো কাজ যৌবনকালে যেভাবে সাহসের সাথে করতে পারেন, হিম্মতের সাথে করতে পারবেন এবং পরিশ্রম করতে পারবেন, সময় লাগাতে পারবেন, সেই সময় আপনি দিতে পারবেন না, আর শ্রম দিতে পারবেন না 40-50-এর পরে। আমরা নিজের জীবনে বুঝছি, যেইভাবে দুপুরে না ঘুমিয়েও চলে, রাত্রে 2-4 ঘন্টা ঘুমালাম না ঘুমালাম তাও চলে, হ্যাঁ, সেই সময়গুলিতে 25 বছর 30 বছর বয়স, 40-এর পরে 45 শুরু হয়ে গেছে, দুর্বলতা শুরু হয়ে গেছে। নিজের হিসাব নিজে করেন যে আপনার যখন বয়স 25 ছিল, তো গোটা বছর অনেক সময় ওষুধ খেতে হয়নি, গোটা বছর কোনো ট্যাবলেট, ইঞ্জেকশন, কোনো ক্যাপসুল লাগেনি, অ্যান্টিবায়োটিক লাগেনি। আর এখন 40-45-এর পরে নিয়মিত কারো প্রেশারের ওষুধ লাগে, কারো সুগারের ওষুধ লাগে, কোলেস্ট্রল, চর্বি কমাবার ওষুধ লাগে, আর না হলে কত রকমের সমস্যা, আর মাসে কত টাকা আপনার চিকিৎসায় ব্যয় হয়। এই জন্য যৌবনকালকে সম্পদ, মূল্যবান একটি আল্লাহ পাকের নিয়ামত, একে গুরুত্ব দিতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, আর তোমার ব্যাধির পূর্বে তোমার সুস্থতাকে মূল্যবান সম্পদ মনে করো। আজকাল সুস্থ আছে আলহামদুলিল্লাহ, অনেকের বয়স 40-50 পার হয়ে গেল, সুস্থ আছেন, কিন্তু এমন একটা সময় আসবে যখন অসুস্থ হয়ে যাবেন, তখন মনটা চাইবে যে আল্লাহকে খুব ডাকি, আল্লাহর সামনে খুব কাঁদি, তওবা করি, আর খুব ইবাদতবন্দি করি, ভোর রাত্রে উঠি, পারবেন না, পারছেন না, চলছে না, শরীর চলছে না। ও গিনাকা ক্বাবলা ফাকরিক, এখন আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছেন, এখান থেকে ইনকাম করছেন, সচ্ছল আছেন, দিনের কাজ কিছু করেন অর্থ দিয়ে, হ্যাঁ, আপনি দান খয়রাত করেন, আপনি বিভিন্ন নেকির কাজে আপনি আপনার এই ধনের নিয়ামতকে ব্যয় করেন। কাবলা ফাকরিকা, এমন এক সময় আসার পূর্বে যে সময়টা আপনার জন্য অপ্রীতিকর, ভালো, কখনো ভালো মনে করেন না আপনি, আর ক্ষমতা থাকলে কখনো আপনি দরিদ্র আর গরিব হতে চাইতেন না। এই দারিদ্র আসার পূর্বে তুমি তোমার সচ্ছলতাকে তুমি মূল্যবান সম্পদ মনে করো। ও ফারাগাকা কাবলা শুগলিক, আর তোমার ব্যস্ততার পূর্বে, ব্যস্ততা যখন মানুষ ব্যস্ত হয়ে যায় আর সময় পাচ্ছে না, কিছু সময় পাচ্ছে না, এর পূর্বে অনেক অবসর ছিল, লেখাপড়ার অনেক অবসর ছিল, কোরআন মুখস্থ করার অবসর ছিল, কোরআনের তরজমা তাফসীর পড়ার অবসর ছিল। সৌদি আরবে 8 ঘন্টা ডিউটি করার পরে বাকি আরও 16, কত ঘন্টা থাকে? 3 8 24, 16 ঘন্টা, তাই না? আরও 16 ঘন্টা টাইম থাকে, ওতে লাগালেন 8 ঘন্টা ডিউটি, তারপরে 4-5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইলেন, তারপরেও থাকে আরও 10 ঘন্টা থাকে, থাকে না? থাকে না? ওর মধ্যে খাওয়া দাওয়ার নামাজ দিয়ে আরও 2-3 ঘন্টা গেল, 2-3 ঘন্টা। তারপরেও দেখা যায় প্রতিদিন যদি মনে করে যে আমি এলম শিখবো, নেক কাজ করব, ভালো কাজ করব, আমার আখিরাতের ব্যালেন্স বাড়াবো, তার জন্য সৌদি আরবে চাকরি করে কমপক্ষে আপনার হাতে 6 ঘন্টা থাকছে, 6 ঘন্টা থাকছে, 18 ঘন্টা লাগিয়ে দেন সব কাজে, খাওয়া দাওয়া, এই সেই, ঘুম আর চাকরি, ডিউটি, রুজি রোজগার, 6 ঘন্টা থাকছে। এই 6 ঘন্টাকে করছেন কি? ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, আর কিছু লোক আছে দিন শিখার নামে আর ভালো কথা শোনার নামে পাপও দেখছেন, পাপও শুনছেন, কত যে অন্যায় হচ্ছে। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। এর আগে বলেছি, আবার বলছি, যেসব ভাইয়েরা ইন্টারনেটে, আজকালকার গবেষণায় বলা হচ্ছে যে যারা 2 ঘন্টার বেশি ইন্টারনেটে সময় লাগায়, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টার বেশি ইন্টারনেটে সময় লাগায়, তারা ইন্টারনেটের নেশাগ্রস্ত। যেমন মদের নেশা থাকে, তেমন ইন্টারনেট একটা নেশা আছে। যারা 2 ঘন্টার বেশি ইন্টারনেট, ফেসবুক নিয়ে, টুইটার নিয়ে, আর এই ইউটিউব নিয়ে, আর এই নিয়ে, সেই নিয়ে, যা কিছু আছে এতে নিয়ে ব্যস্ত থাকে, তার ইন্টারনেট খোলা, তাতে বসে থাকে, তারা নেশাগ্রস্ত। ভালো করে শুনে, তারা হচ্ছে মুদমেন, ভালো করে শুনে, আরবি ভাষায় নেশাগ্রস্ত। এর বিভিন্ন লক্ষণ আছে, এর উপরে অনেক কিছু লেখা হয়েছে, আর অনেক কিছু আমরা পড়াশোনা করেছি, কিন্তু সব কথা সব সময় বলাও যায় না। আর এত বিষয় রয়েছে দিন সম্পর্কে, যা আমরা তার তো মনে হচ্ছে যে 100তে 2-4-5টা অংশ ওর মধ্যে
বর্ণনা করতে পেরেছি কিনা আল্লাহ পাক ভালো জানেন। তো আল্লাহ পাক যেন আমাদের ইসলাহ সংশোধনের তৌফিক দান করেন। তাহলে বোঝা গেল যে আপনার যদি দুনিয়ার একটু খবর রাখতে হয় অথবা ইন্টারনেট নিয়ে বসতে হয়, তো যাতে করে 1-1 ঘন্টা আপনি এই দিকে যথেষ্ট সময় দিতে পারছেন। কিন্তু আমি পরীক্ষা করে দেখছি, আপনাদেরকে বলছি, এক পারা কোরআন তেলাওয়াত করতে 20 মিনিটের বেশি লাগবে না। সুন্দর করে তেলাওয়াত 20 মিনিটের বেশি লাগবে না। আর দেশি তরিকার মধ্যে আমরা অনেক ভালো তরিকায় দেশে পড়তাম, এক যুগে কোরআন খতম করতাম, মানে ওইরকম পড়া পড়তাম না এই বিদাতি মোল্লাদের মতো, হাফেজদের মতো। আমরা দেশ থেকে অনেকটা সুন্নতের অনুসারী ছিলাম। তারপরে খুব দ্রুত একটু পড়ার চেষ্টা করতাম যে কোরআনটা তাড়াতাড়ি খতম করা যায়। 13 মিনিট লেগেছে। কিন্তু আমি মনে করি 13, 14, 15 পড়া জায়েজ নয়। যার ফলে আমি যেই লোকটি 13 মিনিটে 1 পারা খতম করতাম, সেই লোকটি এখন কমপক্ষে 20 মিনিটে 1 পারা খতম করি। 20 পৃষ্ঠা থাকে এখানে, 1 পারাতে কত থাকে? তো 1 পৃষ্ঠাতে 1টা মিনিট লাগাবো না? তাহলে কি বুঝলাম? তাহলে অর্থ বুঝে পড়লাম, লাভটাই কি করলাম? আমি অর্থ বুঝে দুনিয়ার কোনো কথাই আমরা পড়ি না, কোনো কথাই শুনি না অর্থ ছাড়া। এতক্ষণ কেন 5 মিনিট যদি অর্থ ছাড়া আপনারা এখানে বসে থাকেন, কিছু বুঝছেন না, কিন্তু আমি আপনাদের সামনে স্পিচ করছি, কিচ্ছু ভালো লাগবে না আপনাকে। যতই আমি আপনাদের কাছে প্রিয়, কিছুই ভালো লাগবে না, কিছু বুঝলেন না। আরবিতে কেন এক বক্তব্য করলেন, ফায়দা কি আমাদের? ঠিক কিনা? কিন্তু কোরআন সারা জীবন ধরে শুধু তেলাওয়াত মন্ত্র পড়ে যাচ্ছেন, আর তারপরে নিজেও বুঝেন না, যে পাশের বসে শুনছে সেও কিছু বুঝে না। ওইরকম পড়া যায় না। 20টা মিনিট সময় দিলে দিনে 1 পারা পড়া হয়। দিনে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ইন্টারনেটে সময় দিচ্ছেন। ভালো করে বাবু শুনেন, ভালো করে ইন্টারনেটওয়ালা ভাইরা আর বোনেরা, 20 মিনিট সময় দিলে 1 পারা হয়। তাহলে 20 মিনিট সময় যদি আপনি কোরআনের কারিমের তেলাওয়াতে দেন সুন্দরভাবে, তাহলে 30 দিনে কয় পারা হবে? কত হবে? 1 খতম হবে না? হবে না? 30 পারা 1 খতম হবে। তাহলে একেবারে বিনা মেহনতে মাত্র 20টা মিনিট যদি পড়েন, 1 খতম স্বাভাবিকভাবে আপনার তেলাওয়াত হবে। আর একটা আলোচনা করব যে ঘুম সম্পর্কে। ঘুম মানুষের জন্য ধ্বংসাত্মক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহের পরের সপ্তাহে আলোচনা থাকবে। তো এই যে আমরা ফজর পরে ঘুমাই, এই সময়টা ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত ঘুমাই, এটা মারাত্মক ক্ষতি করে। এই সময়টাই যদি তেলাওয়াত করেন সূর্য ওঠা পর্যন্ত, তাহলে 2 পারা হবে। 40 মিনিট সময় থাকে। ফজর নামাজ পড়ে বেরিয়ে যান, সূর্য উঠতে 40 মিনিট সময় থাকে। ঘুমাইতে হবে, সূর্য ওঠার পরে ঘুমিয়ে যান। আর ওইদিকে আলোচনা যাচ্ছে না, কারণ আমাদের আলোচনা আজকে যুবকদের সম্পর্কে। আর যুবকদের পদস্খলন হয়ে গেলে সংশোধনের আশা করা যায় না, কারণ অনেক দূর গুমরাহ হয়ে চলে যাবে। সেই জন্য বলছি যে আল্লাহর হস্তে কোরআনের দিকে ফিরে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে ফিরে আসেন, ইসলাম অর্জন করার দিকে ফিরে আসেন, আর ইসলামিক কিতাব পড়েন। 2 ঘন্টা ইসলামিক আপনার ইন্টারনেটে বিচরণ না করে ইসলামিক বই পড়াশোনা করেন, কোরআন কারিমে তরজমা তাফসীর পড়াশোনা করেন, আল্লাহর ইবাদতবন্দি করেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, আর তোমার মৃত্যু অপ্রীতিকর। কেউ মরতে চায় না, কেউ আমরা মরতে চাই না, সবাই অনেক দিন থাকতে চায়। এই অপ্রীতিকর মতের পূর্বে তোমার হায়াত, তোমার যে লাইফ রয়েছে, জিন্দেগি রয়েছে, এই জিন্দেগিকে তোমার জন্য মূল্যবান সম্পদ মনে করো। আর এই প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার জন্য চেষ্টা করো। হাদিস তিরমিজিতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, আমর ইবনে মাইমুন থেকেও, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, মুসনাদ আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুজ জুহুদে রয়েছে। মুসনাদ আহমদ নয়, তার একটি কিতাব রয়েছে কিতাবুজ জুহুদ, তাতে এই হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন 5। কিয়ামতের দিন অতক্ষণ পর্যন্ত আদম সন্তান নিজের একটা কদম নড়াইতে পারবে না, নিজের পা সরাতে পারবে না কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে। হাত্তা ইউসালা আন 5, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন জিজ্ঞাসা না করা হবে। হাসরের মাঠে 5টি মোটা মোটা প্রশ্ন হবে। এই প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না হবে আপনাকে আমাকে, আল্লাহ পাক যেন আমাদের হিসাবকে সহজ করে দেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন দুনিয়াতেই। 5টি কি? আন উমরিহি ফিমা আফনাহ, সারা জীবনের যে আয়ু, উমর, বয়স সম্পর্কে, যে এই তোমার যে বয়সটা ছিল 60 বছর 70 বছর, কোথায় তুমি নষ্ট করেছো, কোথায় তুমি এটা অতিবাহিত করেছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, হে যুবকরা, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
এই 15 বছর বয়স থেকে শুরু করে 25, 30, 40 পর্যন্ত যৌবনই থাকে। এই যৌবনকে কোথায় ফিমা আবলা ক্ষয় করেছিলে? এই যৌবনের শক্তিকে কোথায় ক্ষয় করেছিলে? কোথায় নষ্ট করেছিলে? কোথায় ব্যয় করেছিলে? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহ। আর ধন সম্পদ সম্পর্কে দুটি প্রশ্ন হবে। কোথা থেকে উপার্জন করেছিলে? উৎস উপার্জনের হালাল ছিল না হারাম? আর ঠিক আছে, ইনকাম করলে হালাল তরিকায় মেহনত করে চাকরি করে আর হালাল ব্যবসা করে ইনকাম করেছো। অফিমা আনফাকা, কিন্তু কোথায় খরচ করেছো, কোথায় ব্যয় করেছো, এই প্রশ্ন করা হবে। 5 নম্বর হবে আর ওয়ামাজা আমেলা ফিমা আলিম ওয়ান ইলমিহি মাজা আমেলা ফিহি নির্বাহিত রয়েছে। আর ইলম সম্পর্কে যে আল্লাহ তোমাকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞান, প্রথম কথা জ্ঞান অর্জন করেছো কিনা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহর রসুল সম্পর্কে। 3টি মূলনীতি। আপনি কিছু জানেন আর না জানেন, আপনার স্রষ্টা রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জানা ফরজ। কিছু জানেন আর না জানেন, আল্লাহর দেওয়া জীবন বিধান কিভাবে আপনি আপনার জীবনটা কাটাবেন জানা ফরজ, 2য় মূলনীতি। আপনি কিছু দুনিয়ার জানেন আর না জানার, শিখেন আর না শিখেন, আল্লাহর বিধান যার মাধ্যমে মানব জাতি পর্যন্ত তার সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। তিনি কে ছিলেন? আপনি দুনিয়ার কাউকে চেনেন আর না চেনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেই হবে, তার সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে। এই 3টি মূলনীতি। ইলম হাসিল করেছিলে কিনা, আর জানতে তুমি আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে আমল করেছিলে কিনা। আল্লাহ সম্পর্কে জানতে তাওহীদ প্রতিষ্ঠা করেছো কিনা, আল্লাহ রাসূল সম্পর্কে জানতে তো রাসূলের অনুসরণ করেছিলে কিনা, আনুগত্য করেছিলে কিনা। আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে, আর দ্বীনের মূল খুঁটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করেছিলে কিনা। ইসলামের 5টি রুকন জানতে তুমি এই 5টি রুকন, 5টি খুঁটি তুমি ঠিক রেখেছিলে কিনা। দ্বীন ইসলামের হালাল হারাম তুমি জানতে, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, ওইটা না জায়েজ, তুমি ঠিকভাবে যা জানতে তা কাজে পরিণত করতে কিনা। হাদিস তিরমিজিতে রয়েছে এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সিলসিলা সহিহ 946 নম্বর হাদিসে এই হাদিসটিকে সহি বলেছেন। আরেকটি হাদিস দিয়ে আমার আলোচনা শেষ করব, কথা লম্বা হয়ে যাচ্ছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, আমরাও ছিলাম, আর একজন যুবক, ইন্না ফাতান শাব্বান, ফাতান মানে যুবক। সূরা কাহফের আয়াতে ফাতানের বহুবচন ফিতিয়া, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এখানে ফাতান একবচন ব্যবহৃত হয়েছে। একজন যুবক ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো। আসার পরে ইয়া রাসূলুল্লাহ, বলছে আল্লাহ রাসূল, ইযেনলি বিজেনা, মুসলিমের সন্তান, বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে জেনার অনুমতি দেন। থাকতে পারছে না যুবক, আর বিয়েও করতে পারছে না, আর থাকতেও পারছে না। আর একজন মুসলিমের সন্তান, হারাম কাজ করব, জাহান্নামে যাব, যাই নবীর কাছে যাই, গিয়ে যদি একটা অনুমতি পেয়ে যাই তাহলে তার অসুবিধা নেই, এই জন্য অনুমতি চাইতে গেছে। উদ্দেশ্য খারাপ নয় কিছু, পারমিশন যদি রসুলের পক্ষ থেকে হয়ে যায় তার মানে ছাড় আছে, জান্নাত পেতে আর বাধা নেই। নবী অনুমতি দিয়েছেন, যার মাধ্যমে দিন এসছে তিনি অনুমতি দিয়েছেন, এই ছিল উদ্দেশ্য ছেলের। আজকাল ছেলেরা জানে যে হারাম, আর তারপরে হারামে লিপ্ত হয় আজকালকার যুবকরা। আর এই ছেলে হারাম বলে ভয় ছিল, জাহান্নাম বলে ভয় ছিল, বলেই জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে অনুমতি নিতে গেছে, যে কমপক্ষে অনুমতিটা পেয়ে গেলে জাহান্নাম থেকে বেঁচে যাব। দুনিয়ার যে আমার প্রয়োজন রয়েছে, প্রয়োজনটা আমার মিটে যাবে, জন চাহিদাও মিটে যাবে, আর আমি জাহান্নামের শাস্তি থেকেও বেঁচে যাবো, এই জন্য পারমিশন নিতে এসেছিল এই ছেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন অনুমতি চাইল, আশ্চর্য হয়ে গেলেন সাহাবায়ে কেরামরা, কি করছে রে? ফাকবাল আল কওম আলাইহি ফাজাজারুহ, চারিদিক থেকে সাহাবায়ে কেরামরা মনে হচ্ছে তার দিকে ঝাঁপিয়ে পড়েছে, আর কালো মাহ মাহ মাহ, একেবারে তাকে বকাঝকা শুরু করেছে। আরবিতে মাহ ধমক দেওয়ার জন্য, আর ভয় দেখানোর জন্য, আর বকাবকি করার জন্য এই শব্দগুলি ব্যবহৃত হয়ে থাকে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, এইসব কাজ করিও না, উদনু, কাছে করো, আমার কাছে নিয়ে আসো, ওকে আমার কাছে চলে আসো। আমি আপনি যদি একটা ছেলে এরকমই বেয়াদবির প্রশ্ন করে, হ্যাঁ কোনো কথা বলে যে কোনো রাস্তা আছে কি না, সৌদি আরবে আছি, এমন কোনো রাস্তা আছে, থাকতেও পারছি না, তাহলে ধাক্কা দিয়ে বের করেন, দেখো বেয়াদব কোথাকার, মজলিসও বুঝে না, কিছু বুঝে না, আর বেয়াদব হারাম কথা বলছেন, তাই না? এখানে দাওয়াতের রাস্তা বন্ধ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাজ করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি, নম্র পদ্ধতি,
হেকমত কৌশল। ইসলাম প্রচারের জন্য হেকমত কৌশল লাগবে, নম্রতা লাগবে, ভালো আচরণ লাগবে, অন্তর জয় করার চেষ্টা করতে হবে। বাশশিরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায়ও না, দূরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। ইয়াসসিরু, সহজ করার চেষ্টা করো, আল্লাহ যতটা ছাড় দিয়েছেন ততটা সহজ করার চেষ্টা করো। ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না। যদি অনুমতি থাকে তো সেক্ষেত্রে কঠিন করে দিয়েন না। এশার নামাজ মাত্র 4 রাকাত, একটা ক্লান্ত মানুষ 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত পড়লে তো অনেক নেকি, যদি নাও পড়ে যে বড় কিছু গুনাহগার হয়ে যাবে তা নয়। 1 রাকাত বেতর, সেখানে বিদাতি মোল্লারা এমন কঠিন করে দিল 17 রাকাতের সাথে পড়তে হবে, যার ফলে আমার দেশের এই 17 রাকাতওয়ালা মুসলিম ভাইরা যাদের দিন সম্পর্কে অজ্ঞতা রয়েছে, ফরজ নফলের কোনো পার্থক্য বুঝে না, আর সবগুলি তাদের কাছে সমান, এই অজ্ঞতার ভিত্তিতে ফরজটাও পড়ে না, 17 পড়তেও পারবো না, আর সুতরাং এশা পড়বো না, বাকিটা পড়বো। এত নামাজ পড়া যায়। আর এটা শুধু আমার কাল্পনিক কথা না, একজন MBBS ডাক্তার আমাকে বলছে, এক ইন্ডিয়ান, যে যতদিন ইন্ডিয়াতে ছিলাম ততদিন আমি এশার নামাজ পড়তাম না। কি জন্য? ওই কারণ হানাফি মোল্লারা শিখিয়েছে যে 17 রাকাত এশার নামাজ। আমি সারাদিন ডিউটি করে ক্লান্ত হয়ে আসি, এখন ঘুম চাপছে, 17 রাকাত নামাজ কে পড়তে পারবে, বাদ দে, পড়তাম না, ফরজটাও পড়তো না। কিন্তু দিন ইসলাম কত সহজ, ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না, সহজ। 4 রাকাত নামাজ পড়লেই মুসলিম আপনি। আরে বেতর সুন্নাত নাও যদি পড়েন তবুও মুসলিম আপনি। অনেক নেকি কমলা কিন্তু কিছুই না, আপনি মুসলিম। 4 রাকাত পড়লেই এশার, 17 রাকাত সারা দিন রাত মিলে যদি 17 রাকাত পড়ে দেন তা আপনি মুসলিম। আর যারা এশাতে 17 পড়লো আর ফজরে 2 রাকাত পড়লো না, তখনই মুসলিম থাকলো না, ইসলাম থেকে বেরিয়ে গেল। ভালো করে শুনে রাখেন, এইভাবে ইসলামকে বুঝতে হবে। যেভাবে আল্লাহ ইসলাম নাজিল করেছেন, আল্লাহ দিন ইসলামকে সহজ করেছেন, যে 5 ওয়াক্তে ভাগ করে দিয়েছেন 17 রাকাতকে, ওইভাবে ইসলাম বুঝতে হবে, শিখতে হবে, ওইভাবে পালন করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো এই যুবক ছেলেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে আসতে বলে, ফাদানা মিনহু, ছেলেটি কাছে আসলো, করিবান কালা ফাজালাসা, বসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূরে, এত কাছে বসালেন যাতে করে ওর গায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা পৌঁছে যায়, ওর পিঠে হাতটা পৌঁছে যায়, এত কাছে ডেকে নিলেন। অথচ এত বেয়াদবির প্রশ্ন করেছিল বা তার জন্য অনুমতি চেয়েছিল। কাল আতহিব্বুহু লিউম্মিক, তারপরে তাকে বুঝাইতে শুরু করলেন, যুবকদের জন্য উপদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলো তো, তোমার মায়ের জন্য এটা কি পছন্দ করবে? কেউ যদি তোমার মায়ের সাথে ব্যভিচার করে তুমি বরদাস্ত করতে পারবে? সেই বলল, লা ওয়াল্লাহ, না, আল্লাহর কসম করে বলছি, জালানি আল্লাহ ফেদা আকা, আল্লাহ আমাকে আপনার ওপর উৎসর্গ করুন। হতেই পারে না, অসম্ভব কথা বরদাস্ত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিউম্মাতিহিম, তাহলে তুমি যখন তোমার মায়ের সাথে কারো ব্যভিচারকে বরদাস্ত করবে না, কোন মানুষই নিজের মায়ের সাথে জিনা ব্যভিচারকে বরদাস্ত করবে না। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফা তুহিব্বুহু লিবনাতিকা, তোমার যদি মেয়ে থাকে আর তোমার মেয়ের সাথে কেউ ব্যভিচার করতে চায় বা জানতে পারো যে কেউ ব্যভিচার আর করার চেষ্টা চালাচ্ছে, বরদাস্ত করবে তুমি? কাল আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলছে, না, কখনো না। ওয়ালান্নাস ইউহিব্বুনাহু লিবানাতিহিম, আর কোন মানুষই তাদের মেয়েদের সাথে জিনা ব্যভিচারকে কখনো বরদাস্ত করবে। জালানি আল্লাহ ফিদাক, আল্লাহ আপনার উপর আমাকে উৎসর্গ করুন। কোন মানুষ নিজের মেয়ের জন্য এটা মেনে নিতে পারেন না। কাল আফা তুহিব্বুল উখতিকা, আচ্ছা চলো, মায়ের জন্য না হয় বেশি একটা আত্মমর্যাদা রয়েছে, গায়রাত রয়েছে, হ্যাঁ, মেয়ের ক্ষেত্রে রয়েছে, কিন্তু বোন, তোমার বোনের সাথে কেউ যদি জিনা করতে চায়, আতহিব্বুহু লিউখতিকা, কাল আল্লাহ আল্লাহ, না, আল্লাহর কসম করে বলছি, ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন মানুষই তাদের বোনের সাথে এই ব্যভিচার করাকে পছন্দ করবে না, তুমি যেমন পছন্দ করো না। বারবার করে ওই যুবক বলছে, জালানি আল্লাহ ফিদাক, আল্লাহ আমাকে আপনার ওপর কুরবান করুক, উৎসর্গ করুক, আমি আপনার জন্য উৎসর্গ হইতে প্রস্তুত, কিন্তু আপনাকে ভালোবাসি, কিন্তু কোনো মানুষ বরদাস্ত করবে না যে তা কারো মা বোনের সাথে বা মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জিজ্ঞাসা, কাল আফা তুহিব্বুহু লিআম্মাতিকা, চলো আর একটু দূরে চলো, তোমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করতে চায় তুমি পছন্দ করবে, বরদাস্ত করবে, অনুমতি দেবে?
কাল আল্লাহ আল্লাহ জালানি আল্লাহ ফিদাক, না আল্লাহর কসম করে বলছি আপনার উপর আল্লাহ আমাকে উৎসর্গ করুক। নবী সাল্লাল্লাহু বলে ওয়ালান্নাসু ইউহিব্বুনাহুম লিআম্মাতিহিম, ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, আর কোনো মানুষই তাদের ফুফুদের সাথে এই ব্যভিচারকে বরদাস্ত করে নেবে না। কালা আফা তহিব বলে খালে চলো, তোমার খালা ফুফু না হয় তোমার বংশের, তোমার রক্তের, এদিক থেকে সম্পর্ক, বাপের দিক থেকে সম্পর্ক, কারণ বাপের বংশটাকে অনেকে স্ট্রং দেখে। হ্যাঁ, ওই তো মামাদের বংশ, ওই দিক থেকে তো চলে এসছে, মা হয়তো অনেক সময় যোগাযোগই নেই। হয়তো তোমার খালার সাথে কেউ যদি ব্যভিচার করতে চায় তুমি পছন্দ করবে? অতহিব বলে খালা থেকে কাল আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলছি জালানি আল্লাহ ফিদাক, আপনার উপর আল্লাহ আমাকে কোরবান করুক, উৎসর্গ করুক। নবী সাল্লাল্লাহু ওয়ালান্নাস ইউহিব্বুনাহু লিখালাতিহিম, কোনো মানুষ তাদের খালাদের সাথে ব্যভিচার করা পছন্দ করবে না। তো যুবক বলতে চাইলেন এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি যে জেনা ব্যভিচারের পারমিশন চাইলে, আমি যখন পারমিশন দেবো যে মেয়েটির সাথে জেনা করবে সে কারো হয়তো মা হবে, হয় মা হয়ে গেছে, আর না হলে কারো মেয়ে হবে, সে অবশ্যই কারো মা তো কারো মেয়ে, অথবা কারো বোন, হ্যাঁ ভাই বেঁচে ভাই আছে তো কারো বোন, অথবা কারো ফুফু, কারো খালা, কারো আপনজন, সুতরাং তারাও বরদাস্ত করবে না। তাহলে তুমি কি করে এটা পছন্দ করছো? একজন মুমিন তখনই মুমিন হতে পারবে যেটা নিজের জন্য ভালোবাসে সেটাই অন্যের জন্য ভালোবাসবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, সহিহ বুখারী হাদিস। অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন মুসলিম হতে পারে সত্যিকার অর্থে যতক্ষণ পর্যন্ত অন্যের নিজের জন্য যেটা ভালোবাসে সেইটাই বা সেই রকমই অন্যের জন্য ভালো না বাসবে। আপনার জন্য যেটা অপ্রীতিকর হয়, আপনার জন্য যেটা কষ্টদায়ক হয়, সেটা অন্যের ক্ষেত্রে করবেন না। এর অনেক উদাহরণ জীবনে হইতে পারে। এই হাদিসটি অত্যন্ত ব্যাপক। এই হাদিসটি নিয়ে যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করেন, আমাদের চলাফেরার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, বন্ধুবান্ধবের সাথে, রুমমেটদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, দেশবাসীর সাথে, কোনো মানুষের সাথে যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন না, অন্যের জন্য কখনো পছন্দ করবেন না যদি আপনি মুমিন হন। আপনাকে কেউ কষ্ট দিয়ে মারুক, আপনার সমালোচনা করুক, আপনার বদনাম করুক, আপনার মানহানি করুক, আপনার ক্ষয়ক্ষতি করুক, আপনার চুরি ডাকাতি করুক, আপনি পছন্দ করেন না, তাহলে অন্যের কি করে আপনি করতে পারেন এরকম? তাহলে মুমিন হতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ছেলেটার গায়ে হাত রাখলেন, পিঠে হাতটা রাখে, ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, ওই ছেলের গায়ে হাত রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন দূরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলে সে আরো খারাপ হয়ে যেত, মুরতাদ হয়ে যেত। নবী কেউ কি মানত না, আর সাহাবীর কথাও মানত না। খারাপ ব্যবহার দেখে এদের উপরে এমন ঘৃণা হয়ে যেত যে কখনো আসতো না, আর সে একেবারে অনেক দূরে গুমরাহ হয়ে জাহান্নামে চলে যেত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিলেন আর কত সুন্দর করে তাকে নসিহত করলেন। তারপরে শেষখানে একটি সুন্দর দোয়া দিলেন কয়েকটা বাক্যের, বলছে আল্লাহ মাগফির যামবাহু ওয়া তাহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহ। এই তিনটি বাক্য দিয়ে আল্লাহ মাগফির যামবাহ, অতীতে যদি কোনো ভুল ভ্রান্তি গুনাহ করে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও, বা এর মনে যে কুমন্ত্রণা আছে, ওয়াসওয়াসা আছে, যে পাপের কামনা বাসনা চাহিদা নিয়ে এসছে, যে কোনো রকম পারমিশন পেয়ে যায়, আল্লাহ এই যে অসৎ উদ্দেশ্য নিয়ে চলে এসছে অজ্ঞতার কারণে, আল্লাহ এর মনের পাপের গুনাহ মাফ করে দাও, আর অতীতে যদি কোনো গুনাহ করে থাকে তাও মাফ করে দাও। ওয়া তাহির কলবাহু, আর তার অন্তরে যে যৌন ব্যাধি হয়ে গেছে, অন্তরে যে তার কুপ্রবৃত্তির ব্যাধি হয়ে গেছে, খায়েশাতে নাফসের ব্যাধি হয়ে গেছে, মনের কামনা বাসনা পূরণ করতে হবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, এই ব্যাধি মনের রোগ হচ্ছে দুটি, একটা হচ্ছে সংশয়ের রোগ আর একটা হচ্ছে কুপ্রবৃত্তি শাহওয়াতের, কুপ্রবৃত্তির রোগ। এই দুই রোগ থেকে যে অন্তরকে বাঁচাতে পারবে সেই সত্যিকার মুমিন হতে পারবে। যে সংশয় থেকে বাঁচাতে পেরেছে সে শিরক কুফরিতে মুনাফিকিতে লিপ্ত হবে না, নাস্তিক বেদিন হবে না, বেনামাজি হবে না। আর যেই ব্যক্তি কুপ্রবৃত্তি থেকে নিজের অন্তরকে বাঁচাতে পেরেছে সে কোনোদিন জেনার কাছে যেতে পারে না, সে কোনোদিন সমকামিতার কাছে যেতে পারে না, সে কোনোদিন ফিল্মের কাছে যেতে পারে না, সে কোনো অশ্লীল কথা কাজের কাছে যেতে পারে না, সে কোনোদিন হারাম খাবো, চুরি করব, ডাকাতি করব, ঘুষ নেব, বেইমানি করব, সুদ খাবো, এইসবের কাছে যেতে পারে না। কারণ কুপ্রবৃত্তি, মনের চাহিদা যে তাড়াতাড়ি বড় লোক হবো, আর বেতন দিয়ে বড় লোক হইতে পারছি না, অফিসার মানুষ, অল্প বেতন সরকার দিচ্ছে, সুতরাং ঘুষ খেতে হবে। ব্যবসা করে বড় রিস্ক থাকছে, কিন্তু সুদের ওপর টাকা খাটালে কোনো রিস্ক থাকে না, নিশ্চিত যে বছরের পর এত টাকা পাবো, কুপ্রবৃত্তির রোগ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ
এর কি করো, ওয়াতাহির কালবাহ, তার অন্তরটাকে পাক করে দাও, ওয়াহাসসিন ফারজাহু, আর এই লজ্জা স্থানকে সুরক্ষিত করে দাও, লজ্জা স্থানের হেফাজতের এই ছেলেকে তৌফিক দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি বাক্যের দোয়া, কিন্তু ইখলাসের সাথে যেই দোয়া বেরোয় অল্প কথাতেই সেই দোয়া কবুল হয়। আর মনে যদি রোগ থাকে, ইমানের কমজোরি থাকে, আল্লাহর উপর ইয়াকিন না থাকে, দুর্বল ইমান নিয়ে যদি আল্লাহর কাছে চান, আল্লাহ আধা ঘন্টার দোয়া, সারা রাত ধরে দোয়া করছেন, আরাফাতে দোয়া করে এসছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না, হারাম খেয়ে দোয়া করছেন, শিরক বিদাতি আকীদা নিয়ে দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দোয়া এমন ভাবে কবুল হইল, বলছেন যে ফালাম ইয়াকুন বাদু যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, এরপরে সেই ছেলেটি মদিনায় বসবাস করেছে, কখনো কোনোদিন জেনার ধারেও যায়নি, কাছেও যায়নি, কোনোদিন দেখা যায়নি যে ও চরিত্র খারাপ করেছে, কখনো কোনো মেয়ের সাথে কোথাও গোপনে আলাপ করছে, প্রেম করছে, কোনোদিন দেখা যায়নি তাকে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে উপদেশ দিয়েছেন, দোয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের উপরে কায়েম রাখেন। আমাদের সমাজে যেসব যুবক যুবতীরা বিভ্রান্তির শিকার হয়েছে, গোমরাহ হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। যারা পাপে লিপ্ত হয়েছে তাদেরকে তওবা করার দ্রুত আল্লাহ তৌফিক দান করেন। যারা পাপ থেকে বেঁচে রয়েছেন আল্লাহ পাক তাদেরকে অটলতা দান করেন, তাদেরকে দিনের উপর কায়েম থাকার তৌফিক দান করেন। আল্লাহ জান্নাতের রাস্তায় আমাদেরকে কায়েম যেন রাখেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ দুনিয়ার বালা মুসিবত থেকে, ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। সমস্ত আপনার ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের অনিষ্ট থেকে মুক্ত রাখেন। আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পেরেশানিতে রয়েছে আল্লাহ পাক আমাদের পেরেশানি যেন দূর করে দেন। যারা অসুস্থ রয়েছেন সুস্থতা যেন দান করেন। যাদের ঘরে মৃত হয়েছে আল্লাহ পাক তাদের মৃতদের উপর রহম করেন। আল্লাহ তাদের জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।